জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের হইতেছে কি আজকে জব হচ্ছে কি ওই আহ, কিসের জবটা জানো? ওই যে কিওয়ার্ড রিসার্চ, ওই জবটা করছেন আজকে? চেষ্টা করছেন একটু? স্যার হালকা পাতলা আমরা একটু স্যার দেখেছি আজকে। করছি, কিন্তু হচ্ছে আমাদের ওই যে আর কি এক্সেল আর হচ্ছে ডকুমেন্টের ওটার হচ্ছে দেওয়া নাই, অফিসিয়ালি যেটা দেওয়া না, যে ওটা দেওয়া নাই, এজন্য করতে পারি নাই। কিন্তু যে গুগল শিটে এমনিতে বসায় বসে ওটা করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অতটুকু পর্যন্ত আগাইতে পারছেন, এই তো? আর টুলস গুলির সবগুলো টুলস কি একটু নেভিগেট করে দেখছেন ইন্টারফেস? আসলে আমরা সবগুলো টুলস ব্যবহার করব না, যখন করব যে যেটার মতো করে টুলস এর ব্যবহার অল্টারনেটিভ রেখে দিতেছি এই কারণে, এবং আপনাদেরকে পরিচিত করাইতেছি এই কারণে, যাতে আপনারা মানে দিতে। এখন দেখা গেছে কি এমন একজন করছেন উবার সার্ভিস দিয়ে, একজন করছেন অথবা সেমরাশ দিয়ে করছেন, অথবা কেউ করছেন গিয়ে মজ দিয়ে, আহ, যে যেটা দিয়ে করছেন। এখন ফ্রি ভার্সনের লিমিটেশন আছে, বা কেউ প্ল্যানার, গুগল গুগল কোয়াড প্ল্যানার দিয়ে করছেন, বা অনেকে একাধিক টুল ব্যবহার করে তারপর ওইটা করছেন। মাল্টিপল অপশন খোলা রাখলে কি হয়? পদ্ধতিতে সব ঠিকঠাক পারছেন, অথচ আপনার দেখা গেছে গিয়ে টেকনিক্যাল একটা প্রবলেম হইতেছে, ওই সেই সমস্যা হইতেছে, এই কারণে পারতেছেন না। ওই ঝামেলার কারণে তখন ওইটাকে বাদ দিয়ে যাতে অল্টারনেটিভ আর একটা খুঁজে পান, দিয়ে করতে পারেন। ঠিক আছে? কাজগুলো প্রত্যেকটার ওই কাছাকাছি। যতগুলো টুলস এর নাম আমি এই পর্যন্ত আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়েছি এবং গতকালকে দেখাইছি, প্রত্যেকটার কাজ সিমিলার। কিন্তু আমাদের কাজ শুধু সবগুলো না, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, অ্যানালাইসিস, এগুলি কিছুই না, অডিট এগুলি কিছু না, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করে ভ্যালুয়েবল 10টা কিওয়ার্ড ফাইন্ডিং করা, এবং ওই 10টা কিওয়ার্ডের ভলিউম, সার্চ ভলিউম যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে বের করবেন। ঠিক আছে? সার্চ ভলিউম, তারপরে ডোমেন অথরিটি বের করা, এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল সাইট আর এসইও ডিফিকাল্টি, এইগুলি যে কোনো একটা টুলস ব্যবহার করে করলেই হলো। ঠিক আছে? অর্থাৎ আমরা দুই থেকে বড় জোর দুইটা টুলস আমাদের ব্যবহার করতে হবে। আর যদি কোনো পেইড একটা টুলস ইউজ করি, সেমরাশ বা মোজ, তাহলে একটা টুলসই সবগুলি পাবো আমরা আসলে। ঠিক আছে? আচ্ছা, যাই দেখি, আমি আজকে স্ক্রিন শেয়ার করি। আজকে হচ্ছে গিয়ে আলোচনা করব, 1 ঘন্টার মধ্যেই ক্লাস বাউন্ডিং রাখবো। ঠিক আছে? আশা করি। এবং হচ্ছে গিয়ে এর মধ্যে এর অতিরিক্ত কোনো কিছু থাকলে, ঠিক আছে, আমি কিন্তু আসলে অল্প অল্প করে আগাবো এবং পরে দেখাবো। ঠিক আছে? আহ, আচ্ছা, আগাই। এখন যেটা দেখবো আজকে হচ্ছে আমরা মডিউল তৃতীয়তে কিছুটা আলোচনা করব সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে। স্যার এই স্লাইড গুলো একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে ওদের জন্য একটু সুবিধা হবে। উম, হুম, ঝামেলা হয়ে গেল। হুম, এটাতে নেই। দিব দিব, স্লাইড তো হচ্ছে কি দিয়ে দিই।
মডিউলে তেমন বেশি আলোচনা নাই আসলে, ঠিক আছে। সুবিধা হয়েছে আলোচনা শেষ করেই কিছু বিষয়ের ট্রাম বুঝাই মূলত আমরা সামনের ক্লাসের দিকে আগাবো, ঠিক আছে। আমার স্ক্রিন তো দেখা যাইতেছে, তাই না? জি স্যার। মডিউলটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে এসইএম আর একটা হচ্ছে এসইও। আপনাদের কিন্তু এটা বলা হয়েছিল এসইএম আর এসইও, ডিফারেন্স বিটুইন এসইএম এসইও, মনে আছে? এই প্রশ্নটা মনে পড়ে যে এসইও এবং হ্যাঁ স্যার, মনে আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বহুত, দোনোটাই ফ্রি পেইড, দোনোটাই আছে, কিন্তু মার্কেটিংটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে এসইওটা অর্গানিক, আর এসইএমটা হচ্ছে গিয়ে টোটালি পেইড, টোটালি পেইড, ঠিক আছে। অর্থাৎ গুগল বা সার্চ ইঞ্জিনের যে পেইড যে সার্ভিস বা ফিচার এবং এদের যে মার্কেটিং বা অ্যাডস রান করে যে প্রচারণা, সেটা হচ্ছে গিয়ে মার্কেটিং, ঠিক আছে। আর এসইওটা অর্গানিক নন অর্গানিক দুইটাই আছে, কিন্তু একটা হচ্ছে গিয়ে এসইএম এর জন্য, এসইওর জন্য আমাদেরকে অপটিমাইজেশনের জন্য কি করতে হয়, আমাদের অন পেজ অফ পেজ উভয় দিকে কাজ করতে হয়। কিন্তু এইটার এই এসইএম এর জন্য আমাদের ওই ওয়েবসাইটের উপরে কোনো অন পেজ অফ পেজের উপরে কোনো কাজ দরকার নেই, বরং ওইটার জন্য আমাদের পেইড পেইড সার্ভিস, অর্থাৎ গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিন এসি সার্চ ইঞ্জিন, এদেরকে আমরা পেইড করব, টাকা প্রোভাইড করব এবং হচ্ছে গিয়ে বিশেষ ক্যাম্পেইন চালু করব, ক্যাম্পেইন চালু করে তার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে মার্কেটিংটা বা আমাদের সেল অথবা সার্ভিস বা প্রোডাক্ট বা সার্ভিসের সেলস বুস্ট করব আর কি। তো এই পুরো মডিউলে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যে মডিউলটা, এই মডিউলে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং টা এসইএম টা কি আসলে, এবং আসলে কেন এসইএম টা জরুরি, গুরুত্ব কেন, আর এই এসইএম করতে গিয়ে কিওয়ার্ড রিসার্চ টা কি আসলে, এবং হচ্ছে কিওয়ার্ডটা কি আসলে, এসইএম এর ক্ষেত্রে কিওয়ার্ড একটা ম্যাটার আছে, কোন কোন কিওয়ার্ড এসইএম এর ক্ষেত্রে আমরা বাছাই করে নিব। আর এই এসইএম করতে গিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা লাগে, সেই ক্যাম্পেইন ক্রিয়েট করার প্ল্যানিংটা, ঠিক আছে, একটা ক্যাম্পেইন সেটা আসলে একটা পিসির মধ্যে আছে এবং আমরা দেখবো। আরেকটা হচ্ছে গিয়ে এসইএম এর কিছু স্ট্র্যাটেজি আছে ইউনিক, ঠিক আছে। আর মেজারমেন্ট এবং অ্যানালাইসিস অফ এসইএম, এটাকে পরিমাপন করার জন্য এবং বিশ্লেষণ করার জন্য কিছু টুলস আছে এবং কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো জানবো আর কি। আর ইনস অ্যান্ড আউটস এসইএম এর যে কি কি খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলি চিহ্নিত করব। আর ওই যে ডিজিটাল মার্কেটিং বা ডিএমএফ এর যে কেপিআই মেজারমেন্ট টুলস ছিল, প্রথম মডিউলটাতে আমরা দেখেছিলাম কি কি কেপিআই মেজারমেন্ট টুলস ছিল, ওইগুলি আবার আমরা আইডেন্টিফাই করব, জানবো এবং কিছু বিশ্লেষণও করব। দেখেন আসলে এসইএম টা কি কারণে জরুরি, দেখা গেছে আহ, আমার মার্কেটিং, আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে কোম্পানির অর্থ আছে, ঠিক আছে, আমার মানি আছে, এই মানি আমি ওই অ্যাডভার্টাইজিং যে কোম্পানি, ঠিক আছে, গুগল বা সার্চ ইঞ্জিন, যতগুলো সার্চ ইঞ্জিনের যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সার্চ ইঞ্জিন তো হচ্ছে কি একটা পরিষেবা, কিন্তু এটা কোনো নির্দিষ্ট একটা কোম্পানির অধীনেই। যেমন গুগলটা হইতেছে গিয়ে কিন্তু একটা প্রোডাক্ট, গুগল আইএনসি, এই গুগল আইএনসি অথবা আলফাবেট গুগলের প্যারেন্ট, ফেসবুক, ফেসবুকেরও প্যারেন্ট হচ্ছে মেটা, ঠিক আছে, এটা জানেন। অনেকে আমরা জানি যে গুগলই একটা কোম্পানি, আসলে না, গুগল একটা পরিষেবা। তো এদেরকে আমরা অর্থ আছে আমাদের, আমরা এদেরকে প্রোভাইড করব। এরাই কি করবে, মানে এদের যেই মেকানিজম এবং যেই কলা কৌশল এবং যেই টুলস এবং ফিচার্স আছে সেগুলো দিয়ে প্রচার করে দিবে, প্রচার করবে এবং আমার পণ্য সেবাকে ছড়াই দিবে। দেখেন এই যে এখানে পার্থক্যটাও দেখেন এবং হচ্ছে গিয়ে ডেফিনিশনটাও দেখতে চেষ্টা করেন যে আসলে এসইএমটা কি। এসইএমটা হচ্ছে গিয়ে ওই একটা প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে কি হয়, প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং করা, ঠিক আছে। এসইও তে কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং করি না, কিন্তু র্যাঙ্কিং এ এই এসইএম এর মাধ্যমে আমরা র্যাঙ্কিং করি, বরং এসইএম এর মাধ্যমে র্যাঙ্কিং এরকম হয় যে এদেরকে টাকা দেই বিধায় এরা সবার আগে দেখায়। কখনো খেয়াল করছেন কিনা যে এই যে কিছু বিষয় নিয়ে যদি আপনি সার্চ করেন গুগলে, যেমন আমি যদি সার্চ করি, সেটা এখানে তো ছিল, এখানে যদি সার্চ করি যে লাইব্রেরি,
লাইব্রেরি না, এইটা না, এটা হইতেছে গিয়ে কসমেটিক। অবশ্য এখানে কেমন কোন জিনিসই দিবে না। আচ্ছা যাই হোক, এখন আপাতত হয়তো দিতেছে না। ঠিক আছে, এখানে দিবে না, কেননা কিন্তু দেখবেন একটা টাইমে এখন তো এটা হচ্ছে গিয়ে কোনো ধরনের এই এই কিওয়ার্ডে কোনো ধরনের কোনো এসিএম বা এই কিওয়ার্ড কে বেস করে কেউ কোনো প্রমোশন বা তাদের এসিএম করে নাই ওয়েবসাইটের। আর না হয় কি হইতো, দেখা গেছে সবার উপরেই দেখতেন পাশে অ্যাডস কথাটা লেখা থাকতো, তাই না? বা ফেসবুকেও দেখবেন আপনি একটা রিলস দেখতেছেন, একটা ভিডিও দেখতেছেন, হুট করে এসে অ্যাডস চলে আসছে, তাই না? জি স্যার। তো ওই অ্যাডস দিয়ে দেখেন কি আপনি ওই কোম্পানি কি আপনি আপনার কাছে তো অর্গানিক্যালি অন পেজেও কিছু করে নাই, অফ পেজেও কিছু করে নাই, অথবা টেকনিক্যাল কোনো কিছু করে নাই, কিন্তু সে কিন্তু ওই যে টাকা প্রোভাইড করছে যার দরুন দেখা গেছে কি ওয়েবসাইট যাই থাকুক সবার উপরে আগেই দেখাইতেছে এবং ওইখানে ভিডিওর মাঝেই দেখাইতেছে। ঠিক আছে, আর যত সার্চ ইঞ্জিন বলেন এবং এই যে যে ঠিক আছে বিলিয়ন ডলারের যে ইন্ডাস্ট্রিগুলি, বিশ্বের যে ধনিক শ্রেণী, এরা কিন্তু এই যে অ্যাডস রান করার মাধ্যমেই, ঠিক আছে, এই যে গুগল আর্নিংসটা এইখানে এর এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করে, অ্যাডস রান করে, এই তার পেজের বিভিন্ন অংশে অ্যাডস দেখায়। ঠিক আছে, এখন এখানে তো ব্র্যান্ডের নাম দিয়ে মানে কিছু না কিছু দিয়ে মানে হচ্ছে গিয়ে সার্চ করতে হইবে। ঠিক আছে, আহ, যখন দেখবেন অ্যাডস দেখাইবে, দেখি টিভি, না এখানে তেমন কিছু দেখবে না, কিন্তু খেয়াল করেন এটা। ঠিক আছে, ওই যে এটা তো খেয়াল করছেন এবং শুরুর দিকে একেবারে অ্যাডস এর ব্যাপারগুলি সবার উপরে আসে। ঠিক আছে, আলাদা করে অন পেজে যে কিওয়ার্ড এর উপরে র্যাঙ্কিং রিসার্চ করে যে র্যাঙ্কিং করবে তা তা দরকার হয় না। যখন এরকম করবে পেইড, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য পেইড করে একটা পেইড সার্ভিস নিবে, তখন তাকে আর করতে হবে না। ঠিক আছে, তো এইটাই এসইওটা হচ্ছে কি ওই যে পেইড সার্ভিস না, আর এসইএমটা হচ্ছে পেইড। ঠিক আছে, অর্থাৎ হইতেছে গিয়ে এই এসইএম করতে গিয়ে আমাদেরকে পেইড করা লাগে। তো অ্যাডভার্টাইজিং প্রমোশন অ্যাডভার্টাইজ টু হেল্প কি কি করে কোম্পানিকে সহযোগিতা করতে কন্টেন্ট র্যাঙ্কিং হায়ার অ্যামং ইচ সার্চ ইঞ্জিন ট্রাফিক। ঠিক আছে, সকল সার্চ ইঞ্জিনের ট্রাফিকের মধ্যে এর কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতোই, ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি করে কোম্পানির হচ্ছে গিয়ে কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্কিং উপরে দিয়ে দেয়। কিন্তু কিন্তু বিষয়টা হইতেছে সার্চ ইঞ্জিন করতে আলাদা করে সার্চ ইঞ্জিনগুলিকে আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করার জন্য আলাদা করে টাকা ব্যয় করতে হয় না। ব্যয় যা করতে হয় ওই যে টুলসের জন্য, কিন্তু আলাদা করে এখানে কোনো করতে হয় না। কিন্তু এসইএম এর জন্য, সার্চ ইঞ্জিনের মার্কেটিং এর জন্য, এইটার জন্য আমাদেরকে মূলত হচ্ছে গিয়ে মূলত ব্যয় করতে হয়, কোম্পানিগুলির ব্যয় করতে হয়। এবং এর দরুন কি করে সবাইকে কে করলো কি দিল না দিল না, বরং তাদের পেইড করা ইসের অনুযায়ী এবং কিছু কিওয়ার্ডের বেস করে তাদেরকে সবার উপরের দিকে দেখায়, পাশে লেখাও থাকে অ্যাডস। ঠিক আছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিও অ্যাডস দেখায়, ইউটিউবের মাধ্যমে ভিডিও অ্যাডস দেখায়। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে দেখায়। তো এটা এরপরে গুগল, বিং, ইয়াহু আর দি মোস্ট পপুলার সার্চ ইঞ্জিনস, এগুলা পপুলার সার্চ ইঞ্জিন। এবং প্রত্যেকে কি করা কি অনুসরণ করে অকশন প্রসেস। অকশন মানে কি ওই যে অকশন বুঝেন না বিষয়টা? ঠিক আছে, নিলাম, ঠিক আছে, নিলামে উঠায় না, সেই প্রক্রিয়া অবলম্বন করে কি করে র্যাঙ্কিংটা করে। ঠিক আছে, এবং অকশন প্রসেসটা এরকম, যেমন ধরেন গিয়ে এই সিস্টেমে যে এতটুকু সেলস আনাই দিবে এবং এতটুকু এই এতটুকু মানুষের মাঝে পৌঁছাই দিবে বিষয়গুলি। ঠিক আছে, এবং হচ্ছে কি এই র্যাঙ্কিং এ যাওয়ার জন্য বিটিং করে, এক কথায় বিটিং করে যে এ এইখানে পৌঁছাই দিবে, সে এত পে করতে রাজি, এরপরে এ বলে যে না আমি এর থেকে বেশি পে করতে রাজি। এভাবে অকশন প্রসেস ফলো করে। আরো কিছু কিছু মডেল এবং পলিসি আছে, ধীরে ধীরে আপনারা জানবেন। কিন্তু এই বিষয় হচ্ছে গিয়ে এক কথায় এসিএম টা পেইড আর হচ্ছে গিয়ে এসইও টা পেইড না। ঠিক আছে, সো কি করে প্রসেস টু ডিটারমাইন হোয়াট সার্চ ইঞ্জিন অ্যাডস র্যাঙ্ক অন দেয়ার সার্ফ। সার্ফ এটার ফুল মিনিং কি জানেন? সার্ফ অন দেয়ার সার্ফ, অর্থাৎ হ্যাঁ স্যার, একটা সার্চ সার্চ ইঞ্জিনের ইঞ্জিন যে রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজ এটাকে বলা হয় সার্ফ। ঠিক আছে, এরপরে দেখি যে এসইএমটা আসলে গুরুত্বপূর্ণ কেন। এটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণে,
ঠিক আছে? এটার যে এটা অনেক ইউজ অ্যাডভান্টেজ আছে। আর এটা হচ্ছে গিয়ে পরিমাপন করা যায়, কারণ আপনি রিয়েল টাইম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন গুগলের ক্ষেত্রে, গুগল অ্যানালাইটিক্স বা গুগল অ্যাডস দিয়ে, ঠিক আছে, অথবা মাইক্রোসফটের বিং অ্যাডস, অথবা যে যে প্ল্যাটফর্মে যা যা আছে ওইগুলি দিয়ে আপনি কি করতে পারলেন, অ্যাডস রান করলেন বা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, সেটা কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন যে হ্যাঁ আমি, এবং রিয়েল টাইম মনিটরিংও করতে পারবেন, ঠিক আছে, যে কি কতজনের কাছে আমার এটা পৌঁছাইলো, ঠিক আছে, এবং কতটুকু আমি এর থেকে বেনিফিট আসলো, ঠিক আছে, কতজন এর মধ্যে ইমপ্রেশন করলো, ক্লিক করলো, ঠিক আছে, কতজন ভিউ করলো, এবং হচ্ছে গিয়ে কিরকম ট্রাফিক আসতেছে, পুরোটা এই যে পরিমাপনও করা যায় এবং সেটা রিয়েল টাইম ট্র্যাকিংও করা যায়, ঠিক আছে। এবং ওইখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে বড় সুবিধা যেটা, ওই যে পিপিসি বলছিলাম, আপনি পার ক্লিক অনুযায়ী, আপনার এখানে ক্লিক পড়ছে, পার ক্লিক অনুযায়ী আপনি পে করবেন। আপনি যে যে লিঙ্ক বা আপনি বলছেন যে হ্যাঁ আমার এই এই পণ্যটা, আমার এই ওয়েবসাইটের এই লিঙ্কের এই পণ্যটা এতজনের কাছে এবং এতটুকু সেলস আনাই দিবে এবং এতজনের কাছে পৌঁছাবে, এবং এই পৌঁছায় গিয়ে তারা যদি লিঙ্কে ক্লিক করে তাহলেই পরে আপনি পে করবেন। লিঙ্ক ক্লিক না করলে কোনো পে এর প্রয়োজন নাই। এরকম দেখা গেছে লিঙ্কের ক্লিকের উপর বেস করে অনেকেই থাকে, পিপিসি থাকে যে এত এত টাকা পার ক্লিক প্রতি, এবং এই অ্যামাউন্টটা এত সেন্ট বা এই অ্যামাউন্টটা তা আপনার হচ্ছে গিয়ে কোম্পানিকে পে করতে হবে, ঠিক আছে। এবং এই ব্যাপারটা হচ্ছে গিয়ে অর্গানিক, এবং হচ্ছে গিয়ে অর্গানিক এসইও, ঠিক আছে। আপনি অর্গানিক এসইও করবেন এবং এসইও করতেছেন, সেটা তো আপনার হচ্ছে গিয়ে সেলস বাড়াইবে, র্যাঙ্কিং বাড়াইবে, সবার উপরে দেখাইবে ওয়েবসাইটটা, কিন্তু আপনার সেলসটা একদম এর থেকেও দ্রুত, বা বলতে গেলে রাতারাতি আপনি একজনের ফালায় আর একজনের উপরে বেস করে দাপ করে উঠে যাবেন। এটা যদি চান তাহলে এই যে এসইএমটা গুরুত্বপূর্ণ, এবং এসইএম এর মাধ্যমে তা সম্ভব। পেড করবেন, সবার আগে আপনি সবার উপরে চলে যাবেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি কুটির জোর আর হচ্ছে টাকার জোর, ঠিক আছে, আহ, বাঘের চোখ মিলানোর। তো এটাই আর কি, খুবই দ্রুত, ঠিক আছে, এবং খুব দারুণ ফলাফল পাওয়া যায়, খুব দ্রুত সেলস বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে গিয়ে ইট ইজ উইদিন এভরিওয়ানস রিচ, এটা সবার মাঝে পৌঁছানো সম্ভব, সবার নিকট পৌঁছানো সম্ভব, ঠিক আছে। এসইওর মাধ্যমে আপনি দেখা গেছে কি অনেকের মাধ্যমে নাও পৌঁছাইতে পারেন, ঠিক আছে, কোনো একটা বিশেষ গ্রুপের মধ্যেও হইতে পারে, কিন্তু আপনি এটার মাধ্যমে মেসিভ এবং সবার নিকট পৌঁছাইতে পারবেন। আর সেগমেন্টেশন, এটা সেগমেন্টেশন বলতে কি, এই যে সেগমেন্ট মানে ভাগ করা, ঠিক আছে, ভাগ ভাগ করা যায়। এটার মাধ্যমে আপনি কি আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন কিছুকে, এবং আপনার হচ্ছে গিয়ে এই যে যে ক্যাম্পেইন করতেছেন সেখানে সেগমেন্টেশন রাখতে পারেন, ঠিক আছে, এবং বিভাজন করতে পারেন। এই ফেসিলিটি মূলত এসিএম দিয়ে থাকে। এখন আসি এসিএম করতে যে এইখানেও কিওয়ার্ড, এসইও করতে গিয়েও কিওয়ার্ডের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এসিএম করতে গিয়েও গুরুত্বপূর্ণ। তো এসইও, তো এই কিওয়ার্ডটা কি আসলে, ঠিক আছে, কিওয়ার্ডটা হইতেছে কি আসলে এক প্রকার এরকম জিনিস, বা কিওয়ার্ড রিসার্চটা আসলে এরকম জিনিস যে এতই গুরুত্বপূর্ণ কাজ, এটা কি করে, প্রয়োজন পড়ে, দরকার পড়ে, ঠিক আছে, বক্সের বাইরে চিন্তা করার মতো, ঠিক আছে। বলতেছে যে পিপিসি কিওয়ার্ড রিসার্চ ইজ আ সিরিয়াস টাস্ক, খুবই সিরিয়াস একটা কার্য, দ্যাট রিকোয়ার্স ইউ টু থিঙ্ক আউট অফ দি বক্স, যেটার জন্য আপনার প্রয়োজন কি, বক্সের বাইরে চিন্তা করা। আসলে কিওয়ার্ড রিসার্চটা এরকমই কাজ, এর মাধ্যমে বক্সের বাইরে চিন্তা করতে শেখায়, কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে না, ঠিক আছে। এবং কিওয়ার্ড রিসার্চ তো রিয়েল লাইফ আমরা করে আসলাম গতকালকে কিছুটা, এবং টুলস গুলিও দেখলাম যে কোনগুলি দিয়ে আসলে কিওয়ার্ড রিসার্চ করে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে আপনি আগে বানান, আপনাকে কিন্তু কোন কোন কিওয়ার্ডে বেশি সার্চ করে, কোন কিওয়ার্ডের আদ্যপান্ত কি, এবং আসলেই কোন জিনিসটা বেশি, ওইটা দিয়ে যদি কন্টেন্ট আমি ওই আঙ্গিকে বানাই, ঠিক আছে, এবং ওই আঙ্গিকে আমার কন্টেন্ট বানাই, অথবা আমি আমার আর্টিকেলে লিখি, অথবা আমার প্রোডাক্টটাকে ওই কিওয়ার্ড গুলি দিয়ে ট্যাগ দিয়ে সাজাই, বা ওইগুলির উপরে খেয়াল রাখি, তখন দেখা গেছে কি এমনি এমনি, মানে কোয়ালিটি কোয়ালিটি কন্টেন্ট বা কোয়ালিটি হচ্ছে প্রোডাক্ট তো আছেই, বা কোয়ালিটি সার্ভিস তো আছেই, সেটা তো অনেক বিষয়ই, যে কোয়ালিটি প্রোডাক্টস বা সার্ভিস থাকলে আপনার সেলস বাড়বে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ট্যাকটিস, এই যে এসইও এবং এসইএম এর যে ট্যাকটিস গুলা, এবং এইখানের যে কলা কৌশল এবং এখানের যে স্ট্র্যাটেজি গুলো, যারা সঠিকভাবে করে, দেখা গেছে কি এইভাবে কোয়ালিটির জন্য খুব দ্রুততম সময়ে, কোয়ালিটির থেকেও দ্রুততম সময় বিক্রি হইতেছে। এবং অনেক সময় দেখা গেছে কি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টও এই এসইও ঠিকঠাক না করার দরুন দেখা গেছে কি ওই পরিমাণ সেলস বা ওই পরিমাণ মানে পৌঁছাইতেছে না, রিচ হইতেছে না কাস্টমারদের কাছে। সো শুধু পণ্যের কোয়ালিটি আর হচ্ছে কোয়ান্টিটি ঠিক থাকলেই মূলত টিকে থাকা যায় না মার্কেটে।
মার্কেট প্লেসে বা মার্কেটে ওইটা কি করতে হয়, গতানুগতিকভাবে বা বর্তমানে ডিজিটালি যে প্রক্রিয়া সেই অনুযায়ী এই এসইও বা এসইএম করে আপনাকে সবার আগে আগায় থাকতে হয়, এবং সেই ক্ষেত্রেও সবচাইতে কৌশলী হতে হয়। ঠিক আছে, তো এই কিওয়ার্ড রিসার্চের প্রথমটা হয় গিয়ে প্রথম ধাপটাই হয় গিয়ে আমরা যে রিসার্চ করব আমাদের আমাদের নিশে অথবা ইন্ডাস্ট্রি সেক্টর আইডেন্টিফাই করতে হইবে। ঠিক আছে, নির্দিষ্ট একটা সেক্টর, একটা সাইট, একটা ফিল্ড, সেটা বা নিশে বা সেই পুরো এটাকে কোন ভাবে বিভাজন করা যায়। যেমন নিশেটা কিরকম আমি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন এই যে যে আমরা হচ্ছে গিয়ে আমরা যে এআইটি টেকনোলজি, এটা একটা এডুকেশন, ট্রেনিং, রিসার্চ, শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা। এই তিনটা মূল কিওয়ার্ড এবং তিনটা ডোমেইন বা তিনটা প্যারামিটার বা তিনটা নিশে বা এই তিনটা শব্দ দিয়ে আমরা আমাদের সেক্টরকে আইডেন্টিফাই করতে পারি, বুঝাইতে পারি। যারা, কারণ আমাদের এই মূল কাজই তো আমরা শিক্ষা নিয়ে আসি, আমরা আমরা গবেষণা নিয়ে আসি, আমরা আসি প্রশিক্ষণ নিয়ে। ঠিক আছে, এর বাইরে আরো কিছু ফাংশনালিটি থাকলে সেইগুলিও আসবে, সেই বিষয়গুলো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো এটা প্রথম কাজ আসলে রিসার্চের। এরপরে দ্বিতীয় ধাপে অ্যানালাইজ ইউর ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা বলি, ল্যান্ডিং পেজ এটা আপনারা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর মাঝে মাঝে ওরালেও জিজ্ঞেস করে ফেলায় যে ল্যান্ডিং পোস্টটা কি, ল্যান্ডিং পেজটা কি। আর ল্যান্ডিং পেজ নিয়ে আপনাদের একটা ইয়ে আছে, এই একটা জব আছে, সেখানে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ আছে। ল্যান্ডিং পেজটা হয় কি, কখন এই যে আমরা যে মার্কেটিং করি বা ইমেল মার্কেটিং এ, ইমেল মার্কেটিং এর তো কমন একটা ল্যান্ডিং পেজ থাকে। ইমেল মার্কেটিং এ যে অনেক সময় আপনি ইমেলে অনেক কিছু তাকে পাঠান লিড জেনারেশন করার জন্য বা লিড নার্টিরিং করার জন্য, পাঠায় তার সাথে কি একটা লিংক জুড়ে দেন না, একটা লিংক, বা অনেক সময় আপনাদের কাছে বিভিন্ন প্রমোশনাল মেইল আসে না, যে মেইলে একটা লিংক থাকে এবং লিংকে ক্লিক করে করতে বলা হয়, তাই না? জি স্যার। করে বা একটা ফেসবুক পেজে দেখবেন, ফেসবুক পেজ যারা বিভিন্ন কিছু বিক্রি করে, আপনারা প্রায় প্রত্যেকেই কিছু না কিছু হইলে অর্ডার করছেন আমার জানা মতে যদি। ঠিক আছে, তো ওইখানে ক্লিক করলে কি হয়, ধাপ করে আপনাকে ভিন্ন ওদের ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজে নিয়ে যায়, যেখানে কিছু তথ্য দিতে বলে আপনাকে, এরপরে আপনাকে ফ্রি কিছু জিনিস দেয়, অথবা হইতেছে গিয়ে কিছু ব্যাপার অফার অফার আপনাকে সাজেস্ট করে বা কিছু প্রমোশনাল কোড দেয়। তো এই যে যে আপনি লিঙ্কটা ফলো করে প্রথম যে পেজে গিয়ে আপনি ল্যান্ড করলেন, সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। অর্থাৎ কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বা কোনো ধরনের কোনো ওয়েবসাইটের অন্য কোনো জায়গা থেকে আইসে লিংক ফলো করে, অন্য কোনো মানে এক্সটার্নাল লিংক, অন্য অন্য কারো ইসে থেকে আইসে ওই লিংকটা ফলো করে আপনার ওয়েবসাইটে আসছে, আসার পরে প্রথম যে পেজটা আপনি তাকে দেখাবেন, চিত্তাকর্ষ এবং প্রথম যে গুছানো সাজানো যে পেজটা দেখাবেন এবং যে পেজটা মূলত ই করবেন, সেটাই ল্যান্ডিং পেজ। বা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, লেড ম্যাগনেট থাকে, ওই ল্যান্ডিং পেজে আসার ধরুন একটা ফর্ম দেয়, ল্যান্ডিং পেজে ফর্ম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ফর্মটা ফিল আপ করলে হয় সে কোনো আরেকটা মেইল পায়, অথবা ওইখানে সে আরেকটা কোড পায়, অথবা কোনো বই অ্যাক্সেস করার সুযোগ পায়, কোনো কোর্স অ্যাক্সেস করার সুযোগ পায়। ঠিক আছে, অথবা কোনো প্রমোশনাল কোনো কোড, ডিসকাউন্টের কোড পায়, মানে এরকম যেগুলো লেড ম্যাগনেটে যা যা দেওয়া থাকে। ঠিক আছে, অথবা কোনো ইবুক পায়, তো ওই ল্যান্ডিং পেজে এগুলি দেওয়া থাকে। ঠিক আছে, তো এই যেই হচ্ছে গিয়ে, তো এই ল্যান্ডিং পেজগুলি আপনার অ্যানালাইজ করতে হবে কি রিসার্চের পরে, বিশ্লেষণ করতে হবে। এরপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই তৃতীয় ধাপে হইতেছে কি, এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারের নাম দিয়ে রাখছি, বাট এখানে সবগুলো টুলস আসবে। এরপরে এইগুলি ডিফাইন করে সাজানো পারা, এগুলি সব কাগজে কলমে করতে হয়, খাতা কলমে করতে হয়। ঠিক আছে, অনেকে আবার আছে কি ওই যে ফোন মোবাইলে বা সরি মোবাইল না মানে ডেস্কটপেই বিভিন্ন যে ফোল্ডার বানায় ওইখানে ফাইল করে করে এই ব্যাপারগুলো রাখে। যেমন আমরা কাজ করলাম আমাদের এআইটি নিয়ে যদি কাজ করি, এরকম যে এআইটি কে পুরো নাটোরের মধ্যে ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে, ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে আমরা আনতে চাইতেছি, প্রকাশ করতে চাইতেছি, এবং সেই জন্য প্রচেষ্টা চালাইতেছি, এবং এই কারণে আমাদের পার্সোনাল ওয়েবসাইটও আছে আমাদের। ঠিক আছে, পার্সোনাল ওয়েবসাইট বলতে আমাদের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট আছে, ইনস্টিটিউশনাল ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করছি, এখন ওইটা কেমন ভাবে রিচ করব যাতে আমাদের যে কোনো কিছু সোশ্যাল মিডিয়া এবং এসএমএম থাকবে, ঠিক আছে, সবকিছুই থাকবে। তো এইটা এমন ভাবে করব যাতে সবার কাছে মূলত আমাদের দুই একটা পোস্টই, আমাদের কোনো কাউকে ডাইকে ডাইকে না আনতে হয়, ওই পোস্ট করব সাথে সাথে এত এত মানুষের কাছে রিচ হয়ে যাবে, এমন একটা সিস্টেম করে রাখা আর কি। তো ওইটা করতে গেলেও হচ্ছে কি এই যে টুলস ব্যবহার করব, খাতা কলমে আমাদের কাজ করার প্রয়োজন আছে, অ্যানালাইজ করা দরকার আছে। ঠিক আছে, অনেক কিছু করে গুছিয়ে সাজাইলে দেখবেন এমন একটা সিস্টেম হবে, দেখবেন অটোমেটিক্যালি কত মানুষের কাছে রিচ হইতেছে। এবং এইটা একটা টাইমে করার, এখন না হইতে হইছে কি জানি না, বাট একটা টাইমে ঠিক এটা করার দরকার হবে এবং টিকে থাকতে হলে।
ঠিক আছে? কেননা একই উদ্যোগ মানে আমরা নেয়ার আগেই আরো 10 জন নিয়ে নিবে, ঠিক আছে, আমরা যদি না নেই। তো এটাই সো এরপরে এই ধাপটাতে এসে আমাদের ব্যবহার করতে হবে কিওয়ার্ড প্ল্যানার টুল। এখানে গুগল কিওয়ার্ডের নাম লেখা আছে, কিন্তু এইখানে একই জায়গায় অনেকগুলো টুলসের নাম আসবে, আপনারা গতকালকে যে টুলস গুলি দেখছেন। এরপরে আসি যে কিওয়ার্ড রিসার্চের এই যে আহ, প্রথম ধাপের যে কাজটা, ঠিক আছে, ফর্মুলেট আ সিড কিওয়ার্ড লিস্ট বেসড অন টার্গেট মডেল। এখানে একটা মডেল উল্লেখ করছে, ঠিক আছে, একটা মডেল দিয়েছে। এই মডেল অনুযায়ী সিড করা কিওয়ার্ড লিস্ট, অর্থাৎ প্রথমে কি দিয়ে কি করবেন তার চেয়ে বড় কথা হইতেছে কি অনেকগুলো কিওয়ার্ড ফাইন্ডিং করা, কিওয়ার্ড কিওয়ার্ড বের করে ফেলানো, ঠিক আছে। যেই কিওয়ার্ড কে বেস করে আপনার অনেক, আপনি ব্লগ হইলে সেখানে পোস্ট আসবে, অথবা যেই কিওয়ার্ড গুলি দিয়ে আপনার বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস যে বিষয়গুলো আছে সেইটার সাথে রিলেটেড কিওয়ার্ড সিনোনিমস। দেখেন এই কিওয়ার্ড গুলি ফাইন্ডিং করার জন্য যে একটা বা সিডিং করার জন্য বা লিস্ট ডাউন করার জন্য কোন মডেলটা আমরা প্রথম ফলো করি, এই যে সেটা হইতেছে গিয়ে প্রথম ধাপেই আমাদের থাকে গিয়ে কি ব্র্যান্ড মডেল, ব্র্যান্ড টার্মস, ব্র্যান্ডের যে টার্ম থাকে, যেমন এআইটি। এটা কিন্তু আমাদের ব্র্যান্ড, তাই না? এটা 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 এরপরে হইতেছে গিয়ে দেখেন এআইটির কিন্তু অনেকগুলো প্রোডাক্ট বা সার্ভিস আছে, যেই সার্ভিসগুলি হচ্ছে গিয়ে তার কোর্স, যেই সার্ভিসগুলি সে অফার করে, যে কোর্সগুলি সে অফার করে সেগুলি তার প্রোডাক্ট টার্মস। ওইগুলি আমাদের এক একটা প্রোডাক্ট, যেহেতু আমরা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, ঠিক আছে, এই ডোমেইনে বা এই সেক্টর বা এই নিশে নিয়ে কাজ করতেছি। সো প্রোডাক্ট থাকবে আমাদের অনেকগুলো বা সার্ভিস থাকবে যেগুলি বা কোর্স, সেগুলি আমাদের প্রোডাক্ট। এরপর কম্পিটিটর, আমাদের অবশ্যই প্রতিযোগী আছে, সেটা থাকতে পারে লোকাল, সেটা থাকে ইন্টারন্যাশনাল, অথবা সেটা থাকে ন্যাশনাল পর্যায়ে। সেই কম্পিটিটরদের কি কি টার্মস আছে সেগুলো আমরা খুঁজে বের করব। এক্ষেত্রে আবার ওদের ওয়েবসাইট আছে, ওদের পেজ আছে, সেগুলি আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে। এই গেল প্রোডাক্ট টার্মস, কম্পিটিটর টার্মস। এরপর হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট টার্মস। এগুলি সবই কিওয়ার্ড ফাইন্ডিং এর জন্য। আপনারা অনেকেই বলেন যে কিওয়ার্ড ফাইন্ডিং টুলস দিয়ে তো করবেন, টুলসও অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে হেল্প করে দেয়, আপনার আলাদা করে করা লাগে না। বাট যদি আপনি ম্যানুয়ালি বা এমনিতেও ভাবনা করেন আসলে, আর গুছানো যারা আসলে এসইও করে এবং হচ্ছে কি খুব চিন্তা ভাবনা করে করে, তার অনেক দিক ফলো করে করে, অনেক টুলসের সহযোগিতা একত্রে নেয়, মাল্টিপল টুলসের সহযোগিতা নেয়, মাল্টিপল মেকানিজম ফলো করে এবং এমন একটা অবস্থান দাঁড় করায়, নিত্য নতুন অনেক কলাকৌশল আবিষ্কার করে। সো এরপরে আছে কি এই ধাপটা আমি বলে যাই, সাবস্টিটিউট প্রোডাক্ট টার্মস। সাবস্টিটিউট প্রোডাক্ট টার্মস মানে এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের সাবস্টিটিউট মানে কি, এটা হয় গিয়ে যে এক কথায় এবং এক শব্দে আছে না, যেমন ইলাবোরেট যদি করি, যেমন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ডিএমএফ, এই ডিএমএফ দ্বারা কি আপনাদের, ঠিক আছে, L3 আছে না, ডিএমএফ L3, ডিএম মানে কি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল ফ্রিল্যান্সিং। 3। তো এটা কিন্তু একটা সাবস্টিটিউট বা হচ্ছে কি অ্যাব্রিভিয়েটেড একটা টার্মস, তাই না? এটা তো ফুল মিনিংস আছে। সো এরকম প্রোডাক্টের টার্মস এর সাবস্টিটিউট গুলি খুঁজে বের করা, এক কথায় কি বলে এগুলি রে, বা হচ্ছে গিয়ে এই ধরনের প্রতিশব্দ, সমর্থক শব্দ, এগুলো বের করা। এরপরে কমপ্লিমেন্টারি, সম্পূরক প্রোডাক্টস এর কি কি টার্মস আছে এটা খুঁজে বের করা, কিওয়ার্ড লিস্টিং এর জন্য এটাও গুরুত্বপূর্ণ। এরপরে অডিয়েন্সের টার্মস, অডিয়েন্সরা মূলত কি কি নামে কি কি অভিহিত করে, বা অডিয়েন্সরা মূলত দেখা গেছে গিয়ে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, এরপরে এই ধাপগুলিতে আইসে মূলত কি কি টার্মসে এই বিষয়গুলিকে খুঁজতে চায়, বা তারা কি কি মূলত বলে এই ব্যাপারে, এবং কি কি বিষয়গুলি নিয়ে মানে তারা থিঙ্কিং যদি করে এই আঙ্গিকে, প্রথমে তাদের মাথায় কি কি টার্মস গুলো আসে, সো সেই টার্মস গুলিকে আবার আলাদা করা এবং লিস্ট ডাউন করা, এই সবগুলিকে একত্র করে একটা সিডিং, ঠিক আছে, একটা সিট বা একটা লিস্ট করা যায়। ওই এক্সেলেই করে এগুলো, আসলে টুলস দিয়েই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এরপরে আসি গিয়ে ওই কেওয়ার্ড ফর্মুলেট কেওয়ার্ড সিট। এটার পরে আছে কি এসইও ক্যাম্পেইনটা কি আসলে। ক্যাম্পেইন হয়েছে গতকালকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছিল, যেখানে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দেই, ঠিক আছে। এরপর আমরা কি উদ্দেশ্যে মূলত ওই ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে, এই ক্যাম্পেইনের টাইপ কি রকম, ঠিক আছে। বিভিন্ন টাইপের ক্যাম্পেইন আছে এক এক টুলস এর জন্য, এবং এক এক জায়গায় এক এক রকম, এক এক সার্চ ইঞ্জিন এক এক ধরনের ক্যাম্পেইনিং টাইপস আছে, ঠিক আছে, সেগুলি চুজ করা, ঠিক আছে। অবজেক্টিভ ডিফাইন করা, অবজেক্টিভ আমাদের প্রোডাক্ট বুস্ট করা, আমাদের প্রোডাক্ট সার্ভিসকে বুস্ট করা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই তো অবজেক্টিভ, বা ভিন্ন কোনো অবজেক্টিভ থাকলে সেটাও চুজ করা অথবা লেখা। ক্যাম্পেইন টাইপ, এরপর হচ্ছে বাজেট, এটা গুরুত্বপূর্ণ ধাপ, ক্যাম্পেইন ক্রিয়েট করার বাজেট, যে আমি হচ্ছে গিয়ে কি রিচ করব এবং কত টাকার মূলত ই করব, ঠিক আছে, আমার বাজেট কত মূলত, যে আমি দেখে গেছি গিয়ে মার্কেটিং এর জন্য, এই ক্যাম্পেইনটার জন্য, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্যাম্পেইনের জন্য আমি $100 রাখছি, ঠিক আছে, $100 রাখছি।
$100 মোটামুটি ভালোই টাকা। তো $100 রাখছি। তো এরপর হইতেছে গিয়ে যে বিটিং হবে, ওই যে অকশন প্রসেস হবে, সেখানে বিট করব। ঠিক আছে, অকশন প্রসেসে বিট করব। এরপর হচ্ছে কি অ্যাড অ্যাসেটস টু ইওর অ্যাডস। এরপরে অ্যাসেটস, ওই যে অ্যাডসে তো দেখেন এই যে যে আপনারা যে বিভিন্ন ধরনের অ্যাডস দেখেন, বিভিন্ন আহ, বিভিন্ন অ্যাপসের মধ্যেও দেখবেন, অনেক অ্যাপসই কিন্তু দেখা গেছে মোবাইলের যে অ্যাপস সেখানে অ্যাডস আসে, ভিডিওর মধ্যে অ্যাডস আছে, ফেসবুকের মধ্যে অ্যাডস, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেছে অ্যাডস আছে। ঠিক আছে, অনেক ওয়েবসাইটের ফাঁকে ফাঁকে দেখবেন গিয়ে যে এরকম গিয়ে অ্যাডস এর যে ব্যানার আছে না, জি স্যার, দেখছি। দেখেন না অনেক সময় দেখা গেছে অনেক ওয়েবসাইটে। তো এইগুলি অনেক ক্ষেত্রে বিরক্ত হয়, অনেক সময় আমাদের ইররিলেভেন্ট অনেক অ্যাডস চলে আসে। ঠিক আছে, সেগুলো বিরক্ত করে। তো ওইখানে ওই অ্যাডস গুলি যে আসে, ওইগুলি আপনার এখানে দেখাইতেছে সার্চ ইঞ্জিন, আপনার ওয়েবসাইটে যেহেতু সার্চ ইঞ্জিনের কাছে আপনি আপনার ওয়েবসাইটটা সাবমিশন করছেন, সো ওরা দেখাইবেই, এবং আপনার ওইটা আপনি ওদের অনুমোদনও করছেন। আপনার ওয়েবসাইটে ওরা এভাবে রাখছে এবং সুন্দর করে সার্চ দিলে ওরা যে দেখাইতেছে আরেকজনের কাছে, তো সেটা আসলে ওরা কিভাবে কি আপনার কাছ থেকে সুবিধা নিয়ে নিতেছে আপনি আমি বুঝতেছি না, জানতেছিও না, তাই না? সার্চ ইঞ্জিন কিন্তু, ঠিক আছে, আমরা যা নিচ্ছি সার্চ ইঞ্জিনের কাছ থেকে সুবিধা তার থেকে দ্বিগুণ নিচ্ছি আর কি। তো যাই হোক, অ্যাড অ্যাসেটস টু ইওর অ্যাড সেট করতে হবে। ভিডিও হলে ভিডিও আমাকে আপলোড করতে হবে। এরপর হইতেছে গিয়ে ওইগুলি অ্যাসেটস। তারপরে ইমেজ হলে ইমেজ, টেক্সট হলে টেক্সট, এরপর অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাসেটস আছে, সেগুলো অ্যাড করতে হবে। ক্রিয়েট অ্যাড গ্রুপস, অ্যাডের অনেক গ্রুপ করা যায়। ঠিক আছে, এটা এই ধরনের অ্যাডস এবং এইটা এই অ্যাডস এর অনেক টাইপস আছে, সেই অনুযায়ী নিজেও গ্রুপ করতে পারি বা ওইখানে গ্রুপিং করার সিস্টেম আছে। সিলেক্ট ইউর টার্গেটিং, কাদের টার্গেট করতেছি, এবং সেট আপ কনভার্সন, এবং কনভার্সনটা সেট আপ করা। সো এই ক্যাম্পেইনের এই ধাপগুলোই অনুসরণ করতে হয় এবং এই ধাপগুলি পূরণ করে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। রিয়েল লাইফ এই এসিএম করতে গিয়ে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং, এই সকল ওয়েবসাইটে বা গুগল অ্যাডস এগুলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের এই ধাপগুলি পার করতে হয় এবং এগুলি করতে হবে, আমরা করব আসলে। এরপরে হচ্ছে কি আগে পরে হোক, পেইড সার্ভিস গুলো ইউজ করতে হবে, আপনাদের ফ্রি সার্ভিস ইউজ করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে সবচাইতে স্মার্ট এবং সবচাইতে অগ্রগামী হতে হয়। মানে অন্যের যে মার্কেটিং ডিপার্টমেন্টে কি দেখা গেছে গিয়ে দেখবেন, দেখা গেছে আমার বিদ্যালয়ে এরকম হয়, কিছু কিছু টিচার আছে আপনার গিয়ে খুব পরিমাণে এদের মানে কথায় হারানো যায় না। ঠিক আছে, এদের উপস্থাপন শক্তি এবং হচ্ছে গিয়ে হচ্ছে কথাবার্তা এরকম যে কিছু শুনেই অনেকে বলে যে হ্যাঁ মার্কেটিং এ কাজ করছে তো এই কারণে মনে হয় এরকম, তাই না? এক কথা হচ্ছে গিয়ে যেভাবে হোক গিয়ে তার কাস্টমার বা অডিয়েন্স তাকে কনভিন্স করা, তাই না? সো আপনারা যারা মার্কেটিং স্পেশালিস্ট হবেন অনলাইনে, শুধুমাত্র মানে ধরা বাঁধা গতানুগতিক কিছু শিখলেন আর কাজ করলেন এরকম না, বরং সবচাইতে স্মার্ট এবং সবচাইতে অগ্রগামী হতে হবে, তাহলেই পরে সফল হবেন। এবং প্রতিযোগিতাটা বুঝতে পারতেছেন, লোকাল অনেক কাজ আপনার নিজের উদ্যোগের জন্য আপনি করে ফেলাইতে পারবেন, ঠিক আছে, কাজে দিয়ে দিবে। বাট ইন্টারন্যাশনালি যদি টিকে থাকতে হয় আমাদের, তাহলে আমাদের কিন্তু ওই আঙ্গিকে নিজেদের রেডি করতে হবে এবং সবার আগে সবচাইতে ভিন্ন কৌশল এবং এক্সেপশনাল হয়ে এবং নিত্য নতুন কলা কৌশল যত আপডেট হইতেছে তত, এবং প্রতিনিয়ত আপডেট হইতেছে, সেই আপডেট গুলিও নিজের মধ্যে রাখতে হবে। বুঝতে পারতেছেন না, এক কথা হচ্ছে মার্কেটিং এর লোকদেরকে থাকতে হবে সবচাইতে ক্ষুরধার, বিপরীত অডিয়েন্সকে কিভাবে কনভিন্স করবেন এটা টোটালি আপনার মানে ইনস্ট্যান্ট উপস্থিত বুদ্ধি থাকতে হয় এদের, ধরাবাঁধা কিছু নেই আসলে। ঠিক আছে, এবং প্রতি মুহূর্তে দেখবেন কি আগে যেই ধরনের বিষয় নিয়ে মানুষ করতে পারছে, এখন ওই ব্যাপারগুলি নিয়ে দেখা গেছে গিয়ে মানুষ আগের মতোই নেয় না, মানে রিসিভ করে না বিষয়গুলি। সো ভিন্ন কৌশল, এইটাই। সো পরিবর্তনশীল বিশ্বের সাথে পরিবর্তনশীল মার্কেটিং যত আসতেছে তত আপনাদেরকে ওই অনুযায়ী হতে হবে আর কি। তবে মূলনীতি কিছু কিছু বিষয় সেটা তো দেখা গেছে আগে পরে জানাই থাকে এবং সেগুলি প্রায় সিমিলারই, কিন্তু অনেক ক্রিয়েটিভ হতে হয়, আসলে ক্রিয়েটিভ হতে হয় আসলে। যাই হোক, টাইপ অফ এসিএম এরও তিনটা প্রকার আছে, তিনটা, পিপি, পেপার ক্লিক বা পিপিসি, যেটা পেইড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, পিপিসি is considered one of the most effective and quickest ways to get a website to rank on search engine result page. Popular platforms, এই যে এখানে এমসিকিউ বা ছোট প্রশ্নের জন্য যে পপুলার পিপিসি প্ল্যাটফর্মস কোনগুলা, গুগল অ্যাডস আর হইতেছে মাইক্রোসফট অ্যাডস। গুগল অ্যাডস যেটা গতকালকে আমি এই যে গুগল অ্যাডস এই মূলত অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি অনেক, বাট বিভিন্ন কারণে অ্যাকাউন্টটা খুলতে পারিনি। অনেককে তথ্য দিতে হয় তো, আর ইন্টারন্যাশনাল কার্ডেরও তথ্য দিতে হয়, আর ওয়েবসাইট অনেক ক্ষেত্রে কাজ করতেছিল না। সো মাইক্রোসফট স্যার, অ্যাডস এই দুইটা ভিজিট করবেন। ঠিক আছে, গুগল অ্যাডস কি চলে গেল নাকি, হ্যাং হয়ে গেলাম? মাইক্রোসফট অ্যাডস, এই দুইটা আপনারা ভিজিট করবেন।
পিপিসি দুইটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এরপর আসে লোকাল এসইও। লোকাল এসইওটা কি করে? লোকাল এসইওটা হয় ম্যাপের সাথে রিলেটেড। দেখেন লোকাল এসইওটা কিভাবে কি কাজ করে। কেউ একজন হয়তো প্রশ্ন করতে চাইতেছিলেন, করেন, আমি বলতেছি, প্রশ্ন করেন। স্যার আমি ওই যে বলছিলাম যে গুগল অ্যাড ক্রিয়েট করা কি আমাদের শিখাবেন? গুগল অ্যাড অ্যাড ক্রিয়েট করা শিখাবো। শোনেন, যা মডিউলে আছে তা নিয়ে আলোচনা করতেছি। আর ওইগুলো আপনার লেভেল 4, লেভেল 5, লেভেল 6 আছে। আপনারা যদি এক লেভেলে দুনিয়া শিখে ফেলাইতে চান, সম্ভব না, দেওয়া সম্ভব না, শেখাও সম্ভব না। না এটাতে আছে নাকি তাই জিজ্ঞাসা। ওই যে বললাম না কি, সেইটুকু আলোচনা, এরপরে লেভেল 4 এ গিয়ে যখন শিখবেন তখন আশা করি জানতে পারবেন। গুগল অ্যাডস এর কোনো ফাংশনালিটি, কোনো জব বা কোনো টাস্কও নাই আপনাদের ইসে। শুধুমাত্র এই যে রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের যে অংশটুকু আছে সেটা তো আমরা করব, এবং সেটা তো করতেছি বিভিন্ন টুলস দেখে। গুগল কিওয়ার্ড দিয়েও করব। বুঝতেছেন বিষয়টা? জি স্যার। গুগল অ্যাডস এর অ্যাডস ক্রিয়েট করা এবং কি এসএমএম, ওইখানেও কিন্তু অ্যাডস এর অ্যানালাইটিক্স, ওই কাজগুলি কিন্তু নাই। এগুলি আপনারা পাবেন আবার কি হচ্ছে কি ওই যে লেভেল 4 এ, লেভেল 3, 5 এ, লেভেল 6 এ। বুঝতেছেন? লেভেল 3 তে ওইগুলো নাই। শুধু শুধু শিখে আপনাদের সময় নষ্ট করবো কেন? সময় নষ্ট হবে না, শিখলে কাজে দিবে। এই যে ধারণায়ন করতেছি, এটাই অনেক কিছু। ধারণাটা মাথায় নেন শুধু। চিনলেন যে পরিচিত হলেন, এটাই হচ্ছে কি এখন এই লেভেলের সার্থকতা, এবং এটাই উচিত এখন। আর এই কারণে আমি অন্যদিকেও যাইতেছি না। এবং আপনাদের কাছে ইনকমপ্লিট মনে হইলেও ওইটা মেনে নিবেন যে এখন ইনকমপ্লিট, বাট আরেকটা সময় কমপ্লিট হবে, জয়েন করতে পারবেন। যেমন এই যে আপনারা যে রিটেন পড়ছেন, ওই জিনিসটা কিছু কিছু দেখেন স্লাইডে আলোচনা করতে গিয়ে আমি কানেক্ট করতে পারতেছি, তখন কি ধরতে পারতেছেন কিনা কিছু বিষয়? পারতেছেন না? কিছু না স্যার, প্রায়গুলাই। তাহলে প্রায় এগুলো, এই তো এইটাই, এটা মেনে নেন। তো যাই হোক, আমি এখন একটা বিষয় আসতে চাইছিলাম লোকাল এসইওর ব্যাপারে। পিপিসি তো ওই যে হচ্ছে গিয়ে আসেই, এবার লোকাল এসইওটা কি দেখাই দেখেন। নাটোর, সদর, ঠিক আছে, বা হচ্ছে নাটোরের আপনাদের একটা প্রতিষ্ঠানের নাম বলেন তো, একজন একটা, যে একটা কলেজে পড়েন, আমার একটু কলেজে একজনের নাম বলেন। সবাই চলে যায় কেন বুঝলাম না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। সুইটি খাতুন স্যার বলেন। স্যার আমরা কালকে একটা ইমেজ নিয়ে ইমো টু টেক্সট করছিলাম, হুম। তো সেটা করার পরে আমরা যখন 2 পৃষ্ঠা করলাম, করার পরে ওরা দিচ্ছে না। জেমিনি, জেমিনি দিয়া? না, ইমেজ টু টেক্সট ডট ইনফোতে গেছিলাম, তাহলে মোবাইল থেকে একটা পিকচার। ওই যে বললাম সবই তো আর ফ্রি না, আপনার দেখা গেছে কি অল ফ্রি তো না। ইমেজ টু টেক্সট ইনফো, তাই তো? জি জি স্যার হয়তো আপনাদেরকে দেখাইছে, এই যে আমি যেটা ভিজিট করছি, দেখতেছেন এটা? জি 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 স্যার। মানে পরীক্ষার দিন তো আমরা এটা করতে হবে, তাহলে আমাদের তাহলে কে না শিখাই দেন বা কিভাবে আমরা ব্যবহার করব। করতে হবে, সেটা দেখাবো উনি এবং শিখাবো নি, একটু ধীরে ধীরে আগান। কিন্তু কথা হচ্ছে এই টুলস ব্যবহার করছেন, এটা তো একটা টুলস শিখছেন, খুব ভালো, খুব খুব ভালো, তাই না? কিন্তু আমি যেটা দেখাইছিলাম ওই দিন, আপনি ক্লাসে ছিলেন না সম্ভবত, আমি স্যার জিমিনি তো প্রবলেম হচ্ছিল। তাই জেমিনি প্রবলেম হচ্ছিল, আমার প্রম্পটটা দিয়েছেন না? মানে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছিল, একটা ভাইয়া দিয়ে করছে আর একটা যখন পিক দিছে তখন টেকনিক্যাল ইস্যুর কারণে আর দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না দিলে সমস্যা নাই। আমরা হচ্ছে গিয়ে কিছু বলবো না, একে মারবো না, ধরবো না, কাটবো না, ঠিক আছে। রিলোড দিয়ে লগ আউট করে আবার লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে আশা করি কাজ করবে। আচ্ছা যাই হোক। স্যার জিমিনিতে দিলে ওরা হচ্ছে কিছু কিছু বানান ভুল দেয়, এই কারণে আমরা ইমেজ টু টেক্সট নিয়েছিলাম। অনেক লাল দাগ উঠছিল সেদিন। কি বলেন, আমার কাছে যে অ্যাকুরেট রেজাল্ট দিল, দেখাইলাম না? এই যে আমার যে এই যে জব টু আনা, স্যারেরা কি বলেন আপনারা, আমার যে এই যে জব টু আনা, আমি তো টোটালি ওইটা দিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে জবস এর যে ফাইলটা, এই যে দেখেন, এটা টোটালি এর কাছ থেকে আনছি। আপনারা হচ্ছে কি বাংলা যদি করতে চান, অন্য ভাষায় করতে চান, একটু প্রবলেম হতে পারে, বাট হচ্ছে কি ইংরেজিটা একটু ভালো ধরতে পারে আর কি, জেমিনি বা যে কোনো প্ল্যাটফর্ম ইমেজ টু টেক্সটের, ঠিক আছে। বাংলা ও সিয়াটার প্ল্যাটফর্ম গুলো অত ডেভেলপ হয় নাই তো, আর দেখা গেছে কাজ করতে হবে এই বিষয়গুলি নিয়ে আসলে। আর ইংরেজিটা আসলে খুবই আর কি, তো এরকম হইতেছে, তাই আমি তো এগুলি এইভাবেই করছি এবং আরো করব। আপনাদের এই দুইটা জব, এরপর আরো যে দুইটা জব আছে, জব জব 2 আর 3, জব 1 আর 4, এই দুইটা জব যেটা আসবে আশা করি, সেটা আমি করব, ঠিক আছে। এটা কি বলবো যে এক্সট্রাক্ট, এই কমান্ড দিবেন, এক্সট্রাক্ট টেক্সট ফ্রম দিস ইমেজ অ্যাকুরেটলি। দেই
ও একটু সময় নিবে, হইতে পারে। ঠিক আছে, অ্যানালাইসিস করতেছে আপনাদের নেট স্পিডের উপরে ডিপেন্ড করে। দেখবেন ও নরমালি খুব রিভাইজিং এক্সট্রাকশনে যে সবই করতেছে আর কি। এখন মাল্টিপল টুলস এর কথা আমি কেন বলছি দেখছেন, এই যে দিয়েছে না সুন্দর করে দিছে, জি স্যার। দিয়েছে কিন্তু দেখছেন খুব সুন্দর করেই দিছে। তো এটাই কিন্তু আর কি। স্যার আমাদেরকে সেদিন একটা দিছিল ব্যবহার পুরা মনে হচ্ছে অর্ধেকের বেশি লাল দাগ। না অর্ধেকের বেশি লাল দাগ। আপনারটাতে তো দিল না। ঠিক আছে, এটা কপি করে নিয়ে করবেন। লাল দাগ কিন্তু অনেক সময় দেখা গেছে গিয়ে ওয়ার্ডের কাছে অপরিচিত শব্দ ও লাল দাগ হিসাবে নির্ধারণ করে। এর মানেই যে ওটা ভুল এরকম না। ঠিক আছে, আছে কয় মিনিট আমাদের? 15 মিনিট, তাই না? 15 মিনিট স্যার। আচ্ছা আচ্ছা, শুনেন হচ্ছে এখন হচ্ছে যে এই যে টুলসটা বা কি রেখে এবং এই টুলস এর বাইরেও দেখা গেছে গিয়ে আমরা আরো টুলস শিখবো। ঠিক আছে, এই শুধু ইমেজ টু টেক্সট এক্সট্রাক্ট এটা না, গুগল জেমিনি তাও না, আর কিছু ওসিআর প্ল্যাটফর্ম আছে। আপনারা যদি এটা লিখে সার্চ দেন, ঠিক আছে, ইমেজ টু টেক্সট, হ্যাঁ, কনভার্টার অনলাইন ফ্রি, অনেক কিওয়ার্ড দিয়ে যে একাধিক করে সার্চ দিবেন। হ্যাঁ স্যার দিচ্ছিল, ভাইয়াও করছিল, মানে প্রত্যেকটাতে মানে 2টা 3টা এমন লিমিট দিয়ে দেওয়া ছিল, এই জন্য ভাইয়া 3-4টা করেই হচ্ছে মানে দেখাই দেখাই দিচ্ছিল আমাদেরকে। ঠিক আছে, এরপর হচ্ছে কি পিকচার টু টেক্সট। এখন কথা হচ্ছে কি এই সবগুলো টুলস একে একে করে আপনারা গুছিয়ে রাখবেন। এখানে আমি ফোল্ডার কেন করতে বলছি বুঝতেছেন? আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার ক্রিয়েট করলে এটা এখানে লিখে দিবেন কনভার্টার। শোনেন, উপস্থিত বুদ্ধিমত্তা খাটাইতে হবে তো। জি স্যার। আর বললাম না, মাল্টিপল অপশন রাখবেন। আর আমি তো ওই টুলস গুলি ব্যবহার দেখাইতেছি এই কারণে, ওই তো অলরেডি কিন্তু এই জবস দেখানো শেষ। এই যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব সেমরাশ দিয়ে দেখানো হয়েছে। এরপর হচ্ছে কি ওই যে আপনার কি কিওয়ার্ড এভরিওয়্যার শেষ, অতটুকুতে 5টা তথ্য চলে আসে। তারপরও কেন এত এত টুলস এর নাম বললাম এবং দিলাম আমি, ম্যাটারস আছে। কারণ আপনারা ওই টুলসও শিখবেন এবং উদ্ভুত পরিস্থিতিতে এবং সবগুলি সার্ফিং করে নিজেদের মতো দেখবেন। সময়টা কিন্তু দিবেন, ব্যয়টা করবেন আপনারা। এবং এই ব্যয়টা একটু মনে করেন কি এক ফোঁটাও লস হবে না। ঠিক আছে, বিলিভ ইট অর নট, বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন চাই না করেন। আচ্ছা, আজকের উপস্থিতি এবং অ্যাটেন্ডেন্স আমি সন্তোষজনক মনে হচ্ছে না। 16 জন, এটা মানা যায় আসলে? কত আর্লি শুরু করছি আমি আসলে, আপনাদের শেষ করে আপনারা জানেন স্টামিনা কেন থাকে না। বাট আমি কিন্তু এটার পর আরেকটা ক্লাস নেই জানেন, এবং আজকে নেব। আচ্ছা, মাঝে মাঝে ব্রেক দিব, তবে আজকে আর বেশি দেরি করব না, স্লাইডে আলোচনায় যাই এবং আগাই আমরা। তো লোকাল এসইও, আমি লোকাল এসইও দেখানোর জন্য এখানে যাওয়া হয়েছিল। লোকাল এসইও, এই যে লোকাল এসইওটা আমি বলছিলাম, একটা কলেজের নাম বলেন আপনাদের। গোপালপুর ডিগ্রি কলেজ। সরকারি এটা? না স্যার, বেসরকারি। লালপুর, আব্দুলপুর সরকারি কলেজ। আব্দুলপুর সরকারি কলেজ। লালপুর। আচ্ছা, গোপালপুর, আব্দুলপুর সরকারি কলেজ। না গোপালপুর লালপুর এক ডিগ্রি জি স্যার, কলেজ। তারপর নাটক ধরে। লালপুর নাটকে দেখছেন, এই কিন্তু ধরছে না, আসছে না। সো ফটো স্টটোস কিছু দরকার নাই, আমি দেখাইতেছি যে দেখেন এইখানে, এইখানে কিন্তু একটা এই যে ম্যাপ দেখাইছি তাই না? এই যে ম্যাপ দেখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, গোপালপুর গভর্নমেন্ট কলেজটা যদি লোকাল এসিও লোকালি ওইখানে এই যে গোপালপুর কলেজ বা হচ্ছে এই একেবারে তো দেখতেছি তো, না এটা তো ওয়েস্ট বেঙ্গলে নাকি। আচ্ছা যাই হোক, ম্যাপে গিয়ে আমি দেখবো নি পরে। কিন্তু এই যে এখানে যে আসছে ঠিক আছে, এখানে যে আসছে গোপালপুর কলেজটা, ঠিক আছে, গোপালপুর কলেজটা যে আসলো, এটা কিন্তু লোকালি এসিও না করলে আসতো না। ঠিক আছে, লোকালি ওইখানে যখন আসে, আপনাদের কেহ যারাই হচ্ছে কি গুগল অ্যাকাউন্ট ইউজ করেন বা যারা হচ্ছে কি গুগল ম্যাপ ইউজ করে, তারা কিন্তু এখানে লোকালি ওইখানে ততটা ইনক্লুড করে দিয়েছে। ঠিক আছে, যার ধরুন কি হইতেছে, কোথায় গেতেছি বিশাল দ্রুত দেখাইতেছে আমার তো, আমার দ্রুত কি এখানে না, এটা গোপালপুর কলেজ, রায়পুর গোপালপুর অনেক দূরে ধরছে, এটা না আপনাদের, দেখি আছে কিনা। গোপালপুর কোথায় ধরলো কে জানে, না এটা বাংলাদেশের বাইরে দেখাইতেছে।
এটা ইন্ডিয়া স্যার। হ্যাঁ, দাঁড়ান আমি লোকাল এসইওটার হচ্ছে বিষয়ের জন্য বলতেছি। লোকাল এসইও যদি করা থাকে, ঠিক আছে, এই যে ইন্ডিয়া, এইটাও ইন্ডিয়া দেখাইতেছে। এক কথা হচ্ছে কি, আর মোর প্যালেস দেখি। কিন্তু ফার্স্টে যে পিকচার দেখালো স্যার সেটা তো গোপালপুরেরই পিকচার দেখালো, সেই কলেজেরই। গোপালপুর ডিগ্রি কলেজ, ঝাওলা গোপালপুর, নাই, বাজার। ঝাওলা না স্যার, গোপালপুর এই যে ডিগ্রি আর কলেজ। গ্রিন ভ্যালি আমি পার্ক করছি। দিয়ে সার্চ মারেন। না 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 না, এটা হইতেছে গিয়ে কোন জায়গায় আছে দেখি, এই যে এইটা, এই যে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, এই যে এখন কিন্তু ঢাকা থেকে এই যে দ্রুত দেখাইতেছে না, দেখেন গোপালপুর ডিগ্রি কলেজটার ফটোস আছে, ঠিক আছে, ইমেজে সেটা ই করা, ঠিক আছে, এবং এদের এখানকার মসজিদটা লোকালি ইনক্লুড করা, আপনাদের কলেজটা এখানে যুক্ত করা নাই, বুঝতে পারছেন? একদম কলেজের সাথে মসজিদ স্যার, ওইটা কলেজেরই মসজিদ। কলেজেরই তো মসজিদ, কিন্তু মসজিদটাই লোকাল এসিও করা, লোকালি এটা ইনক্লুড করে দেয়া, কলেজের কোনো যুক্ত করা নাই, লোকাল এসিও নাই। এক কথা হইতেছে কি, তাদের ওয়েবসাইট নাই বিধায়, বুঝতে পারছেন, তারা লোকাল এসিও করে না, স্যার লালপুর ডিগ্রি কলেজ দেখেন তো। ঠিক আছে, তারা লোকাল স্যার ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ দেন, দেখেন আসে কিনা। ঈশ্বরদী পাবনা, হ্যাঁ হ্যাঁ স্যার, ঈশ্বরদী সরকারি কলেজ। এইগুলি লোকাল এসিও করা, এগুলি, ঠিক আছে, হ্যাঁ, ঈশ্বরদী আপনাদের গভর্নমেন্ট কলেজ দিয়ে সার্চ দেন চলে আসবে। ঈশ্বরদী বানানটা এভাবে, ঠিক আছে, আর দি, ঈশ্বরদী ডিগ্রি কলেজ, IS না স্যার, গভর্নমেন্ট কলেজ। ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ, বানান ভুল হয়েছে, ISH হবে। ISH, এবার ঠিক আছে, জি স্যার। ঈশ্বরদী সরকারি কলেজ, তাই তো, এইটা আছে, হ্যাঁ দেখেন, হ্যাঁ। এই যে ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, এদের রেটিংসও আছে এবং লোকাল এসইও করা আছে। লোকাল এসইওটাই মানে হইতেছে গিয়ে কি, লোকাল গুগল আর ম্যাপে, ডি এর পাশে এইচ হবে না। হ্যাঁ, এই যে ঈশ্বরদীতে যুক্ত করা আছে, ঠিক আছে, ঈশ্বরদী এটা যুক্ত করা, এই যে এখানে, হ্যাঁ। তো এরকম আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা এআইটি দেই, দেখেন এআইটির কোনো লোকাল এসইও করা নাই, ঠিক আছে, দেখবেন আসবে না, কিছুই আসবে না, এআইটি নাটোর বলে নাকি, না কি বলে ওইটার কি পূর্ণনিম, না স্যার, এমনিতে এআই টেকনোলজি জাস্ট, নাটোর নাই স্যার। এআই টেকনোলজি, তাই না? দেখি লোকাল জি এসইও স্যার। কালকে গিয়ে করে দিবেন, তাইলে দেখবেন থাকবে স্যার। আমরা করে দেবানি স্যার। লোকাল এসইও করা যায়, ঠিক আছে, এবং ওইটার সাথে ইউ ইনক্লুড করে দিলে আরো ভালো হয়। দেখছেন, এটা নাই বিধায় কিন্তু সার্চে ম্যাপেরও কোনো ডাটা এখানে দেখায় নাই। লোকাল এসইও করা থাকলে দেখা গেছে, এবং লোকালি যদি কোনো গুগল ম্যাপে পায়, তখন ম্যাপের রেজাল্টটা হয় বামে দেখায়, ডান দিকে দেখায়, আর না হয় মাঝে এসে দেখায়, ঠিক আছে, ওইটা গুরুত্ব বিবেচনা করে। তো লোকাল এসইওটা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। যাই হোক, এটা বোঝানোর জন্য, টু গেট আ বিজনেস লিস্টিং টু শো আপ ইন আ গুগল ম্যাপ রেজাল্টস, এটা হচ্ছে লোকাল এসইও, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে দেয়, খুবই খুবই। একটা যে আপনার যে ফিজিক্যাল এন্টিটি আছে, ফিজিক্যাল যে একটা একটা মানে স্ট্রাকচার আছে, সেটা আপনাকে অনেক আলাদা করে গুরুত্ব দেয় আসলে। এরপর অর্গানিক এসইও, আনপেইড অর্গানিক এসইও মানে হচ্ছে গিয়ে টাকা পরিশোধ না করে, নন লোকাল প্রসেসেস ইন অর্ডার টু গেইন ইনক্রিজ ভিজিবিলিটি অন আ ওয়েবসাইট। এই লোকাল এসইও বাদে, এরপরে টাকা পরিশোধ না করে পিপিসির বাইরে অন্য যে এসইও গুলো টেকনিক আছে, ওই টেকনিক গুলোকে বলা হয় গিয়ে অর্গানিক এসইও, ঠিক আছে। এই তিনটা টাইপ এই গেল। এখন আমরা হচ্ছে গিয়ে আগাবো, কোথায় গেল আমাদের স্লাইড, অ্যানিমেশন স্লাইড। আচ্ছা, এরপর আছে গিয়ে এসইএম স্ট্র্যাটেজিটা কি আসলে। এসইএম স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে মূলত আহ, এক ধরনের এসইও স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেটা মূলত কম্পাইল করা হয়, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড লোকাল এসইও অর পেইড এসইও অ্যাডভার্টাইজিং অন টপ অফ ইউর অর্গানিক এসইও, ঠিক আছে, ওইটা হইতেছে গিয়ে এসইএম স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেটা আমরা করি কি, পেইড টাকা পরিশোধ করে। এরপর হচ্ছে গিয়ে এসইএম স্ট্র্যাটেজির
ক্রিয়েট করতে বা তৈরি করতে আমরা কি ধাপগুলো অনুসরণ করব মূলত? দেখেন প্রথমেই হচ্ছে গিয়ে যেটা করব, আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে আইডেন্টিফাই করব, যেটাকে আমরা হচ্ছে গিয়ে পেইড মার্কেটিং চ্যানেলে মূলত অ্যাডভার্টাইজ করতে চাই। সেটা আগে আইডেন্টিফাই করব, তারপরে হচ্ছে গিয়ে অডিয়েন্স নিয়ে একটু ঘাটাঘাটি করব। ঠিক আছে, এই জিনিসটা যেমন হচ্ছে গিয়ে দেখেন আমাদের কিন্তু একটা সেগমেন্ট বা সেগমেন্টেশন আছে অবশ্যই, যেটা হচ্ছে গিয়ে যে সিএম এর ক্ষেত্রে কাজে লাগে, ওই সময় বলছিলাম। দেখেন আমরা কিন্তু কখনোই ক্লাস 6 7 এর বাচ্চাদেরকে টার্গেট করব না, করব কোনো ক্ষেত্রেই। এরা এরা আমাদের ডোন্ট কেয়ার। আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট কেয়ার কারা আসলে হচ্ছে গিয়ে অনলি ওম্যান, অনলি ওম্যান। এবং হচ্ছে গিয়ে এবং তার থেকে প্রায়োরিটিটা হচ্ছে গিয়ে, ঠিক আছে, যে এবং ওই ওমেন গুলি আনএডুকেটেড না, নট আনএডুকেটেড, যারা মিনিমাম কোয়ালিফিকেশন যাদের এসএসসি আছে। সেই এরকম 2 3টা ক্যারেক্টার আপনাদের যে ভর্তি যোগ্যতাতে এরকম বিষয় বলা ছিল যে আবশ্যিকভাবে নারী হতে হবে বা এটা হলে অগ্রাধিকার পাওয়া যাবে, আপনারা এরকম দেখছেন না? সো ওই ক্রাইটেরিয়া গুলো ওই অডিয়েন্সের ওই ব্যাপারটা আমাদের অ্যানালাইসিস মাথায় নিয়ে আমাদের অডিয়েন্সের একটা করতে হবে আর কি। এবং যাদের কাছে আমি পৌঁছাইতে চাই, ঠিক আছে, তাদেরকে ডিফাইন করতে হবে। ডিফাইন মানে হচ্ছে কি ওইটা ওইটা আলাদা করা আর কি, ডিফাইন। এবার চুজ হুইচ পেইড মার্কেটিং প্ল্যাটফর্মস, অনেকগুলো পেইড মার্কেটিং পিপিসি মার্কেটিং আছে, আমি যেটা ইউজ করতে চাই সেটা চুজ করব এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এরপর বাজেটটাও সেট করব, ঠিক আছে, যে প্ল্যাটফর্মে মূলত অ্যাডভার্টাইজিং করব। এরপরে কি লাইনটা কেটে গেল না? আছে টাইম। সেট আপ ইউর হ্যালো। আসি স্যার আমরা। আসি স্যার। স্যার আছে। আচ্ছা আচ্ছা, টাইম যেন থাকে, হেলোমেলো না হয়ে যায়, আমার কিন্তু আবার খেয়াল থাকে না কথা শুরু করলে। ঠিক আছে, এরপর ওই সময় 15 মিনিট দেখতেছিলাম, বলবেন যে স্যার সামান্য মুহূর্ত আছে। সেট আপ ইউর পেড মার্কেটিং ক্যাম্পেইনটা আবার ওই যে প্ল্যাটফর্মে গিয়ে টুলসে গিয়ে যেই প্ল্যাটফর্ম আমরা চুজ করেছি ওইখানে গিয়ে ক্যাম্পেইনটা ধারাবাহিকভাবে ওই স্টেপগুলো ফলো করবে। যে ক্যাম্পেইন ক্রিয়েট করার কিন্তু প্রসেস আবার আমরা এখানে দেখেছিলাম, এই যে এই ধাপগুলো ফলো করে ওই ক্যাম্পেইনটা আবার ক্রিয়েট করব। ঠিক আছে, এরপর অ্যানালাইজ এন্ড মেজার রেজাল্টস, এর পরক্ষণে আমরা বিশ্লেষণ করতে থাকবো এবং পরিমাপন করতে থাকবো ফলাফলটা আসলে কি কি আছে। আর মেজারমেন্ট এন্ড অ্যানালাইসিস অফ এসইএম, এসইএম এর কোন কোন জিনিসগুলি আমরা হচ্ছে গিয়ে পরিমাপন করব এবং বিশ্লেষণ করব। ঠিক আছে, গোলস, উদ্দেশ্যটা কি আসলে ওইটা ডিফাইন। ঠিক আছে, কেপিআইস গুলো আমরা চুজ করব। কে পারফরম্যান্স ইন্ডিকেটর, এটা জিজ্ঞেস করে প্রায় সময়, কেপিআইস মানে কি, কে পারফরম্যান্স ইন্ডিকেটর মানে কি, মৌলিক, ঠিক আছে, পারদর্শিতার নির্দেশক। ঠিক আছে, এরপরে সেটআপ ট্র্যাকিং সেট করা, কিওয়ার্ড অ্যানালাইসিস করা, অ্যাড কপি ইভালুয়েশন, ল্যান্ডিং পেজ অ্যাসেসমেন্ট, ল্যান্ডিং পেজের মূল্যায়ন করা, ঠিকঠাক আছে কিনা, না ত্রুটি আছে, সঠিকভাবে দেখাইতেছি কিনা বিভিন্ন ডিভাইসে, এগুলি অ্যাসেস করা। বাজেট অ্যান্ড বিটিং অ্যানালাইসিস, বাজেট এবং এর সাথে বিটিং নিয়ে আমি বিটিং এর ব্যাপারগুলি নিয়ে বিশ্লেষণ করা। এবি টেস্টিং এটা আরেকটা হচ্ছে গিয়ে প্যারামিটার মেজারমেন্ট এবং অ্যানালাইসিস এর ক্ষেত্রে এবি টেস্টিং করা। এই ব্যাপারে আরো জানবেন ফার্দার লেভেল 4 5 এ। ঠিক আছে, আপাতত শুধু জানেন এবি টেস্টিং একটা মেজারমেন্ট এবং অ্যানালাইসিস প্যারামিটার। ঠিক আছে, এতটুকুই। কনভার্সন ট্র্যাকিং, পারফরম্যান্স, পারদর্শিতা রিপোর্ট, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই অ্যানালাইসিস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যে বিনিয়োগ করলেন তার বিপরীতে ফিরতি কি আসলো, আমি ইটটি মারলাম পাটকেলটি আসলো কিনা, ঠিক আছে, সেটা বিশ্লেষণ করা। ঠিক আছে, পাটকেলটি তো আসতেই হবে। কন্টিনিউয়াল অপটিমাইজেশন এবং ধারাবাহিকভাবে এবং প্রতিনিয়ত একটা ডে টু ডে এবং হচ্ছে গিয়ে ধারাবাহিক কন্টিনিউয়াস একটা প্রসেস। ঠিক আছে, সেই জিনিসটা ফলো করতে হবে। এরপর ইনস এন্ড আউটস আছে কি, এসইএম এর ইনস এন্ড আউটস কি আছে দেখেন, খুঁটিনাটি এসইএম এর মধ্যে বলতে গেলে যে কাজগুলো অলরেডি এই শব্দগুলো আপনারা শুনছেন এইগুলো বলে দিবেন, এইগুলি হচ্ছে ইনস এন্ড আউটস। এসি সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এটা ঠিক আছে। আর কিওয়ার্ড রিসার্চ এটাও বুঝছেন আপনারা, অ্যাড ক্রিয়েশন এটা আরেকটা ইনস এন্ড আউটস, বিটিং এন্ড বাজেটিং এটা আরেকটা, ওই যতগুলো ধাপ আগে পরে জানছেন ওইগুলির থেকেই। ঠিক আছে, এরপর অ্যাড এক্সটেনশন, এরপর হচ্ছে টার্গেটিং অপশনস, কস্ট মডেল, কস্টিং করার জন্য যে মডেলটা ফলো করব, ল্যান্ডিং পেজ, কনভার্সন ট্র্যাকিং, এবি টেস্টিং, কন্টিনিউয়াস অপটিমাইজেশন, কম্পিউটার অ্যানালাইসিস, কোয়ালিটি স্কোর। ঠিক আছে, কোয়ালিটির হিসাবে কি 100-র মধ্যে কত পাই, 5-এর মধ্যে কত পাই, সেগুলি কোয়ালিটি স্কোর মেজার করা। অবশ্যই এগুলি কোনো কিছুই আপনার আমার করা লাগে না, অটোমেটিক্যালি এই পূর্ণ হোল প্রসেসটাই যখন যেখানে আসি আমরা আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি বা কোনো সার্চ ইঞ্জিনে থাকি, ওই অটোমেটিক ওরাই দেখাইবে এগুলি, আমাদের কোনো এরকম ম্যানুয়ালি কিছু করা লাগবে না। আমরা জাস্ট রিপোর্ট কালেক্ট করব, প্রিন্ট করব, দেন আমাদের যে হিউম্যান ইন্টেলিজেন্স আছে সেগুলি অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং করব।
ঠিক আছে? এরপরে আছে গিয়ে ওই যে এই শব্দগুলো আসলে জানবেন। এখানে বাড়তি কোনো ধারণা রাখার দরকার নাই, কোনো কাজও নাই আসলে। জাস্ট জানবেন আসলে যে এগুলি কি। ডিজিটাল মার্কেটিং এর জন্য কেপিআই মেজারমেন্ট টুলস, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, ঠিক আছে, সিএসি যাকে বলে, সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সিএসি, এতটুকুই জানেন, আর বেশি জানা লাগবে না। এরপর হচ্ছে গিয়ে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, যেটাকে আমরা এলটিভি, লাইফ টাইম ভ্যালু, এলটিভি। কলটা কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা 10 মিনিটের জন্য আসবো, 15 মিনিটের জন্য আসবো, আর কাটুক। স্যার এই যে গ্রুপ একটা লিংক দিছিলেন ওটা কিসের? কোথায়? ওই যে গ্রুপে মানে ইয়াতে মানে মিটিং শুরু হওয়ার আগে একটা দিছিলেন, আর ওই যে একটা উবার হচ্ছে কি যেন ওটা দেখলাম, উবার সাজেস্ট। হ্যাঁ, এই যে উবার হ্যাঁ, সাজেস্ট, আর হচ্ছে গিয়ে ম্যান গোলস। আমি আসতেছি এগুলির ভিতরে আসতেছি, ঠিক আছে, এখানে আসতেছি এই জিনিসগুলোর ভিতরে, ঠিক আছে। জি স্যার। গতকালকে দুটো টুলস দেখাইনি, এই দুটো টুলস পরক্ষণে দেখিয়েছি, দেখছি আর কি, এবং হচ্ছে গিয়ে দেখাইছি আপনাদেরকে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, আর হচ্ছে গিয়ে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, সিএলটিভি, এটা এগুলি সবই মেজারমেন্ট টুলস। আর হচ্ছে গিয়ে রেভিনিউ গ্রোথ রেট, যেটাকে বলা হয় আর জি আর, ঠিক আছে, এইটাই। এরপরে দেখেন এখন এই তিনটা জিনিস, এই তিনটা হচ্ছে গিয়ে কেপিআই মেজারমেন্ট টুলস এর, এবং এই বিষয়গুলো করার জন্য আমাদের আসলে টুলস কি কি দরকার হয়। দেখেন এই যে যে টুলস গুলির নাম আছে এবং এদের বিবরণ আছে, ঠিক আছে, আমি আসলে সংক্ষিপ্ত বিবরণগুলি পড়বো, খুব কম। আপনার হচ্ছে স্লাইড তো দিতেছি, কিন্তু আপনারা হচ্ছে কি টুলস গুলো সার্চ করবেন, আমি গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে। পুরো 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 সবগুলো অংশই আমি গ্রুপে দিতেছি, এই তিনোটাই, এবং হচ্ছে এই যতগুলো টুলস এর নাম আছে সবগুলো সার্চ করবেন আপনারা, করে এই পুরো টুলস গুলি সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটাই দিব না পার্সোনালটাই দিয়ে দিই, আপনাদের পার্সোনাল যে গ্রুপ আছে এটাই দিয়ে দিই, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে নাম দেখে দেখে সার্চ করবেন, সার্চ করে করে আমাকে জানাবেন কি হলো, সার্চ হলো না নাকি, পেস্ট হলো না নাকি, কি হলো। আচ্ছা, হ্যাঁ, এই যে যে হয়েছে কি কি আছে আমি দেখি। গেকো বোর্ড, ঠিক আছে। কেপিআই র্যাঙ্কিং করার জন্য বিজনেসের একটা ড্যাশবোর্ড দেয় আসলে, যতগুলো কেপিআই মেজারমেন্ট টুলস ইন্ডিকেটর আছে, কেপিআই কে পারফরম্যান্স ইন্ডিকেটর আছে, এটা। আর জোহো আছে, জোহো খুবই দারুণ একটা টুলস। আর একটা আছে টেবিল ইউ, ঠিক আছে। প্রায়গুলি আপনি হচ্ছে গিয়ে এক্সেল এর মতো দেখবেন, ঠিক আছে, বিশেষ করে টেবিল ইউ। আর সিম্পল কেপিআই, এটার একটা টুলস। আসানা, এইগুলি সম্পর্কে ব্যবহার শুধু জানবেন, ইনফরমেশনে আসবে, এইগুলি দিয়ে যে জব করবেন তা না। তাই বাড়তি সময় নষ্ট করবেন না, শুধু এই টুলস গুলি কাজ কি, এরা কি, এতটুকুই জানবেন, যাতে আসলে পরে বা টিচার জিজ্ঞেস করলে টেবিল ইউ কি স্যার, টেবিল ইউ এটা কি, কি টুলস, এর কাজ কি লাগে, তখন বল স্যার এটা একটা কেপিআই মেজারমেন্ট বা এবং কেপিআই ট্র্যাকিং টুলস স্যার, আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজে লাগে। এবং টেবিল ইউর ফিচার আছে এটা, ঠিক আছে, এটা আমাদের এমন একটা ফিচার দেয়, এটা প্রি বিল্ড অনেকগুলো কেপিআই টেমপ্লেটস আমরা পাবো এখানে, ঠিক আছে। এবং আমরা রিয়েল টাইম দেখা গেছে আমাদের ওন নিজস্ব ব্যবসাকে ট্র্যাক করতে পারবো স্যার এটার মাধ্যমে। সো এই যে মানে জাস্ট যতটুকু নলেজ, একথা এখানে কোনো ধরনের কোনো জব নাই, এখানে টু ডু নাই, কিছু স্কিলস বা কাজ করার কিছু নাই, এখানে শুধু জানবেন গেকো বোর্ডটা কি, জোহোটা কি, ঠিক আছে, ডব্লিউটা কি, সিম্পল কেপিআই টুল কি, আসানাটা কি, ঠিক আছে, সবগুলোই কেপিআই টুলস। এই কারণে একটু ওয়েবসাইটে নিজেরা ভিজিট করলে দারুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই যে এই পর্যন্তই আসলে, এর বাইরে কোনো বেশি তথ্য নাই আসলে এসিএম নিয়ে জানানোর আপনাদের, এগুলোই আপনারা হচ্ছে গিয়ে একটু দেখবেন, জানবেন।
আর এখন আসি এই যে জবটা, এই জবটার গতকালকে আমি অনেকগুলো টুলসের নাম বলছিলাম, এরপরেও আমি নতুন করে আপনাদেরকে অনেকগুলো টুলস দিনে বিভিন্ন সময় যখন করতেছিলাম, ঠিক আছে, আমিও কিছুটা করছি যে আপনাদের ফ্রি টুলস বের করে দেওয়া যায় কিনা, অল্টারনেটিভ এখনো কোনোটা বের হয়েছে কিনা। তো হচ্ছে গিয়ে গতকালকে দেখানোর পরে হচ্ছে গিয়ে উবার সাজেস্ট আর ম্যান গোলস, এই দুইটা দেখাইনি প্ল্যাটফর্ম, এই দুইটা দেখেন। আসলে ম্যান গোলসটা একটু হেল্প করবে আপনাদের, খুব পরিমাণ হেল্প করবে। এই যে একটা প্ল্যাটফর্ম ম্যাঙ্গোলস, ইউর ওয়েবসাইট সার্চ পারফরমেন্স ইজিয়েস্ট র্যাঙ্ক ট্র্যাকিং টুল। দেখেন এটার মধ্যে কিওয়ার্ড রিসার্চ করার সুযোগ আছে। সাইন ইন করে দেখি, অলরেডি আমি আগে সাইন ইন করছি, অ্যাকাউন্ট খুলছি আর কি, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখেন রাইট বাটনে ক্লিক করলে অলরেডি আমি হচ্ছে গিয়ে 5টা পারবো কিওয়ার্ড লুক আপ করতে পারবো, 5টা, তার মধ্যে 4টা করে ফেলাইছি। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ লুক আপ করতে পারবো 5টা, তার মধ্যে মানে ফ্রি ভার্সনে যেটা আর কি। সাইট লুক আপ করতে পারবো 5টা, 5টার মধ্যে 5টাই শেষ। ব্যাকলিংক রোজ, ঠিক আছে, ব্যাকলিংক রোজ পাবো গিয়ে প্রায় 2000, সেখানে 2000ই বাকি আছে। 2000ই বাকি আছে না পূর্ণ হয়ে গেছে? না না, ফুললি চার্জড, 2000ই পূর্ণ হয়ে গেছে, সরি। এই যে ফুললি চার্জড, এটাও ফুললি চার্জড। সাইট লুক আপ শুধু বাকি আছে গিয়ে এবং দেখেন গিয়ে 18 ঘন্টা পরে এটা রিসেট হবে। এত ক্রাইটেরিয়া, এত কিছু মানা যায়, মানতে পারা যায় আসলে। যাই হোক, কিওয়ার্ড রিসার্চ করে আসেন। এই যে এখানে যায় সার্চ টুলে, এসইও টুলসে, এই ম্যান গোলস এসে এই সাইন আপ করবেন। সাইন আপ উইথ গুগল দেওয়ার সুযোগ আছে, করার সুযোগ আছে, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে লগ আউট করে আরেকবার দেখাবো কিনা ভাবতেছি। আপনারা পারবেন, এটা বুঝবেন আশা করি, এবং সৈকত স্যার হেল্প করবে আপনাদের। যাই হোক, এটা করার পরে এই ওয়েবসাইটে আসার পরে এই যে এসইও টুলসে কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে ওই যে কিওয়ার্ডটা সার্চ করবেন, টি শার্ট, এনিহোয়ার, এনি ল্যাঙ্গুয়েজ, ফাইন্ড কিওয়ার্ডস। দেখেন আসছে, আসার পরে হচ্ছে গিয়ে এই যে টি শার্টের এই যে দেখাইতেছে এখানে, এই যে দেখছেন আমাদের ভালো কিছুই দেখাইতেছে এখানে, অনেকগুলো কিওয়ার্ড, প্রায় শোয়িং 25, দরকার আমাদের 10টা, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট টি শার্ট প্রিন্টিং, মেন্স টি শার্ট, ওভারসাইজ টি শার্ট ডিজাইন, শার্টস, হোলসেল টি শার্ট, তারপর কাস্টম টি শার্ট প্রিন্টিং, মানে একটু এক্সেপশনাল কিছু কিওয়ার্ড, 10টা কিওয়ার্ড নেবেন। এরপরে দেখেন এখানে যে ভলিউমটা কোথায় পাবেন, এই যে এখানে, এই যে ভলিউম, এই কিওয়ার্ডের এই যে ভলিউম, এগুলি দেখে দেখে দেখেন এই যে উপরের যে এগুলো আছে, ম্যাট্রিক্স গুলো আছে, এটা সার্চের ভলিউম। এটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি বা এসইও ডিফিকাল্টি, প্রত্যেকটা কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি পাশে আছে কেডি। আমাদের চাইছে কোনটা কোনটা চাইছে, দেখেন এটাও এখানে পাইতেছি, এটাও পাইতেছি, সিপিসিটাও আছে, কিওয়ার্ড তো পেলামই। তাইলে শেষে বাকি থাকলো গিয়ে ডিএ ও এখানে আছে, এক ওয়েবসাইটে আছে। সো ম্যাঙ্গলসটা কোনো মতে আমার কাছে মনে হয় যে একসাথে আপনারা এখানে পাইবেন সবকিছু। সো দেখি এখানে সিপিসিটা এখানে দেওয়া কিনা, কোথায়, না এখানে কোনো সিপিসি দেয়া নাই, ঠিক আছে, টাকার অ্যামাউন্ট দেয়া নাই, ট্র্যাক আনলক, ট্র্যাক রিফ্রেশ, এক্সপোর্ট করার সুযোগ, কেডি ট্রেন্ডস, না এখানে কিন্তু ওই যে সিপিসিটা আমরা পাইতেছি না, দেখছেন? এই কিওয়ার্ডের সিপিসি না পাইলে কিন্তু দেখা গেছে কি আবার এখান থেকে কিন্তু হইতেছে না, তাই না? সিপিসি তো দরকার আমাদের। আচ্ছা, এরপরে দেখি এই যে সার্চ ইঞ্জিন ওভারভিউ, এখানে আমি একটাই পারবো, শুধু যে প্রথম টি শার্ট দিছি এইটারই একা সার্চ ভলিউম হইতেছে গিয়ে প্রায় 18,90,000। চিন্তা করছেন কি পরিমাণ সার্চ পরে পার মান্থ? 18,90,000 সার্চ এই কিওয়ার্ডটা দিয়ে পুরো ওয়ার্ল্ডে, এনিওয়্যার বলছি তাই ওয়ার্ল্ডে। এবং এটাকে যদি আমি বানাই, আরেকটা পারবো না এখন, শুধু ইউনাইটেড স্টেট দেখি কি অবস্থা, আর পারবো না এখন, দিলে বলবো যে আপনার লিমিট এক্সিস্ট, শেষ তো, আপগ্রেড করতে বলবে। আমি অবশ্য সমস্যা নাই, আমি আজকে আরো অ্যানালাইসিস করে দেখেন, ইউনাইটেড স্টেটেই 2,13,000 পার মান্থ এটা সার্চ হয়, এবং অক্টোবরেও হয়েছে এটা, ঠিক আছে। এই যে এইগুলি এভাবে এই কিওয়ার্ডটা বাছাই করে নিয়ে তারপরে আবার এখানে যে জিনিসটা পাইতেছেন যদি এটা দিয়ে করেন,
ঠিক আছে। আর তো হচ্ছে সিপিসি তো যেহেতু পাইতেছি না, কিওয়ার্ডের যে ভ্যালুটা আসলে সেটা কাউন্টিং করতে পারলে ভালো হতো। যাই হোক, এখানে আহ, এটা কি ইবি দ্বারা কি এস্টিমেটেড ভিজিট পার মান্থ, না এটা না। এলপিএস, এই যে এইখানে আবার দিয়েছে পিএ, পেজ অথরিটি। এটা আপনারা পড়ছেন, হোয়াট ইজ পিএ বা পেজ অথরিটি, হোয়াট ইজ ডিএ, তাই না? মুজবারের একটা র্যাঙ্কিং স্কোর, যার দ্বারা হচ্ছে জি স্যার। ই করা হয়। এখান থেকে কিন্তু ডিএ পাইতেছেন। এই যে এইখানে ডিএ বলে দিতেছে যে আসলে এই কিওয়ার্ডের ডিএটাও কত। ঠিক আছে, এই যে এখান থেকে জানা যাইতেছে এই কিওয়ার্ডের, বা এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তাদের এই অ্যানালাইজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা দেখলে আরো আপনারা আসলে এই যে এতটুকু জাস্ট টুলস কে পরিচিত ঘটাই দিতেছি, পূর্ণরূপে এই টুলস এর কোথায় কি কি, কোথায় কিভাবে কি আছে, এগুলি পইরে পইরে খুঁজে খুঁজে ভালো পরিমাণ টাইম আপনাদেরকে দিতে হবে। বলবেন যে স্যার না এত কিছু জানার দরকার নেই, অনেক টুলস কঠিন লাগবে এরকম না, আপনি জাস্ট অবজার্ভ করবেন, ধীরে 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 বুঝতে বুঝতে আপনার বোঝা হয়ে যাবে। বাট এই টুলস গুলি নিয়ে প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে। সো এই টুলস গুলির ব্যবহার যদি আপনি না জানেন, কোনটা কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অ্যানালাইসিস, র্যাঙ্কিং ট্র্যাকিং, ব্যাকলিঙ্ক চেকার, এই সবগুলি নিজে নিজে দেখবেন। ফ্রি টুলসে অনেক কিছু যতটুকু দেখা যায় অতটুকুই দেখবেন। আর এরপরে পেইড তো একটা টুলস, তবে আমি হচ্ছে কি এতগুলি টুলস এর ব্যাপারে টুকটাক জানবেন। আর পেইড দিয়ে করা যায় কিনা না, পেইড দিয়ে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে সবার জন্য করা যায় কিনা এটা ভাবতেছি, এবং আমি খোঁজাখুঁজি করছি এবং এ নিয়ে যোগাযোগও করতেছি, যে যার মাধ্যমে মনে করেন আপনাদের সুবিধা হয়। আর যদি দেখা যায় ফ্রিটা দিয়েই করা যায়, যেমন আমাদের সময় আমি কিন্তু ফ্রি দিয়েই করছিলাম যখন স্কিল পার্টটা করি এই ডিজিটাল মার্কেটিং এর। ঠিক আছে, তখন আমি এই ফ্রি পার্টটা দিয়েই করেছি, আমি কোনো কিছু পেইড ভার্সন কিনি না, আমাদের সাজেস্টও করে নাই, শুধু টুলস এর ব্যাপারে এভাবে দেখানো হয়েছে আর কি। কিন্তু তখনও আপনার এই গুগল কিওয়ার্ড প্ল্যানার অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো ছিল, সত্যি বলতে কি অনেক ফিচার ছিল, এতটা রেস্ট্রিক্টেড ছিল না। এখন মানে অনেক কিছুই সবকিছু গোজামিল করে মানে সব আপগ্রেডেশন দিতে হয়। তারপরে হচ্ছে কি আপনার এই কার্ড পেমেন্টের তথ্য দিতে হয়। তো যাই হোক, এখানে সেই যে ডিএ একটা ওয়েবসাইট আছে 25, তারপর আরো 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 ওয়েবসাইটের ডোমেইন অথরিটি আছে 48 আছে, 71 আছে। যেই যতগুলো ডোমেইন অথরিটি পাইতেছেন এই কিওয়ার্ডে, ঠিক আছে, 25,48,71 এরকম দিয়ে দিবেন ডোমেইন অথরিটি গুলো। ঠিক আছে, অল্পই দেখাইতেছে এখানে, বেশি দেখাইতেছে না ফ্রি ভার্সন যে। এইগুলো এই টুলসটার ব্যবহার। আরো হচ্ছে উবার সাজেস্টের কথা বলছি, এটা আমি কাটি এবং উবার সাজেস্টে যাই। উবার সাজেস্ট অল ইন ওয়ান, বলতে গেলে উবার সাজেস্ট অল ইন ওয়ান। ঠিক আছে, এরকমই উবার সাজেস্টটাও এই যে নীল প্যাটেলের, এটাও হচ্ছে কি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 7 days ফ্রি ট্রায়াল, ক্যান্সেল। এইখানে কিওয়ার্ড ওভারভিউ, বাংলা, বাংলাদেশ, এইগুলি ডিফল্ট ভাবে থাকে, আমার লোকেশন দিয়ে অটোমেটিক ধরে নিছে। এখানে ইংলিশ করে দিবেন আসলে, যেহেতু আমরা ইংলিশ কিওয়ার্ড দিব। বাংলা হইলে আবার বাংলাও আছে, ঠিক আছে। এরপরে লোকেশন দিয়ে দিব অল লোকেশন। আর যদি স্পেসিফিকেশনে শুধু কোনো দেশ বিবেচনায় করতে বলে, তখন সেই দেশ বিবেচনায় করবেন, কিন্তু স্বাভাবিকত স্পেসিফিকেশন অল লোকেশনই থাকবে। সো টি শার্ট কিওয়ার্ড, দেখেন এইগুলি কি বলতেছে, ইউ আর ইউজিং ফ্রি ভার্সন অফ উবার সাজেস্ট, 2 out of 3 free daily search available। সার্চ তো করলাম, কোথায় গেল, কিছুই তো দেখে না। আচ্ছা, এই উবার সাজেস্ট আপনারা হচ্ছে গিয়ে সার্চ দিয়ে দেখবেন। ঠিক আছে, এটার মধ্যেও আসে, কিন্তু এটা টি শার্ট দিয়ে, এর কাছে কি কোনো ডাটা নাই নাকি, পেড ডিফিকাল্টি না, আমার হচ্ছে গিয়ে লিমিট হয়ে গেছে জেনারেট কন্টেন্ট। সার্চ আরেকবার দিই, টি শার্ট না, আরেকটা কিওয়ার্ড দিয়ে দেখি তাহলে, ফিশ ফার্মিং। ফিশ ফার্মিং সার্চ ভলিউম দেখাইতেছে এই যে, এটা আবার অল লোকেশনে দেখাইতেছে 74,000।
৭৪,০০০ বার পার মান্থ সার্চ করা হয়। ইন্ডিয়ায় সবচাইতে বেশি হয়, তারপরে ইউএসএ এই ফিশ ফার্মিং নিয়ে ইন্ডিয়া বেশি সার্চ করে। ইউনাইটেড কিংডম, আদার্স ৩৬,০০০ বার। ঠিক আছে, অন্যান্য কান্ট্রি নাইজেরিয়ায় বেশি হয়। ঠিক আছে, অল লোকেশন। এসইও ডিফিকাল্টি এখানে দেয় নাই, পেইড ডিফিকাল্টি 3, ইজি আছে আসলে এটা র্যাঙ্কিং করা। পেইড ডিফিকাল্টি আর কস্ট পার ক্লিক, এই যে সিপিসিটাও দেখাইতেছে এখান থেকে। তো উবার সাজেস্ট থেকে সিপিসিও নিতে পারবো আমরা, প্রত্যেকটা কিওয়ার্ডের আলাদা আলাদা করে আমরা সিপিসিও নিতে পারবো। ঠিক আছে, এবং এই যে যে কিওয়ার্ড আইডিয়াস, কিওয়ার্ড এখান থেকে আরো কিওয়ার্ডের সাজেশন নিতে পারবো। এবং এই কিওয়ার্ডকে ক্লিক করলে এই কিওয়ার্ডের হচ্ছে গিয়ে কোথায় দেখি, ডোমেন অথরিটি পাইতেছি না, না? আচ্ছা আচ্ছা, ডোমেন অথরিটিটাই পাইতেছি না। আচ্ছা আচ্ছা, শুধু ডোমেন অথরিটি পাইতেছি না, তো মোটামুটি ভালোই তথ্য দিয়ে দিছে। সিপিসি দিয়ে দিছে। এসইও ডিফিকাল্টি মানে পেইড ডিফিকাল্টি, এই যে টু ভিউ দ্য এসইও ইউ মাস্ট সিলেক্ট দ্য স্পেসিফিক লোকেশন। এটা দেখি, এসইও ডিফিকাল্টি ইন্ডিয়া, ইউএসএ দিয়ে রাখবো, ইউএসএ দিয়ে করব যে লো, এটা আসলে লো, এসইও ডিফিকাল্টি লো। অর্থাৎ আমরা যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, ডিফিকাল্টির ব্যাপারে একটু বলি, যেটা ডিফিকাল্টি হাই, এর মানে হচ্ছে কি এসইও ডিফিকাল্টি, আপনি এই কিওয়ার্ড নিয়ে যখন কাজ করতে যাবেন আপনার এসইও র্যাঙ্কিং করতে খুব বেগ পাইতে হইবে। কিন্তু এইখানে দেখেন বলছে যে যদি আমি মানে 23 আছে, মানে লো আছে, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করি ফিশ ফার্মিং, তাহলে আমার যেই ব্লগে কাজ করি বা আমার ওয়েবসাইটে কাজ করি বা যেখানে কাজ করি, আমি ইজিলি মূলত র্যাঙ্কিং করতে পারবো, এসইও করতে পারবো, আমার অত কষ্ট হবে না এবং অত দেখা গেছে করতে হবে না। আর পেইড ডিফিকাল্টি একেবারে ইজি, অর্থাৎ হচ্ছে কি আমি যদি পেইড প্রমোশন করি, ঠিক আছে, ভালো একটা ফল পাবো। আর এই কিওয়ার্ডটার ভালো, ইন্ডিয়ায় 34, পার ক্লিক প্রতি 34 রুপি দেওয়া লাগবে বা 34 রুপি খরচ হবে, বুঝতেছেন? অনেক অনেক সামান্য হচ্ছে কি, এরপরে আছে আরো আছে। সো কিওয়ার্ড আইডিয়া নিলাম এখান থেকে, এবার এই আর একটা কিওয়ার্ডে ক্লিক করি, দেখি এটা অনুযায়ী দেখাবে, ইন্ডিয়ার অনুযায়ী দেখাইতেছে সিপিসি, সিবিসি, ভলিউম। এই যে এখানে হচ্ছে কি পেজ ডিফিকাল্টি। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু আবার হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে একটা ভিউটাও চেঞ্জ হয়েছে, দেখছেন? ডিসকভার নিউ কিওয়ার্ডস, লোকেশন দেওয়ার পরে 1 আউট অফ 3 উবার সাজেস্ট দিয়ে করেন, উবার সাজেস্টটা একটু ইজি মনে হইতেছে এবং সবই আছে। ঠিক আছে, সিপিসি আছে, ইউএসএ দিলে ডলারে কনভার্ট হইবে। দেখি ইউএসএ দিই, আসে না কেন? সময় নিবে, নেট স্পিডের উপর ডিপেন্ড করে। আসছে না, ইনক্লুড কিওয়ার্ড, কস্ট পার ক্লিক, এসইও ডিফিকাল্টি, ইনডেন্ট, ইনফরমেশনাল, ভলিউম, ফার্স্ট পেজ। আচ্ছা, এখানে দেখেন ফিশ ফার্মিং, ফিশ, ঠিক আছে, ফিশ ফার্মিং, এই যে অনেকগুলা কিওয়ার্ড সি আছে, প্রায় 10টা না, ভালো কিওয়ার্ডই নিতে পারবো। এবং এটার লিমিটটা, উবার সাজেস্টের লিমিটটা অনেক ভালোই। ঠিক আছে, উবার সাজেস্ট দিয়ে ফ্রিতেই কাজ করতে পারবেন, উবার সাজেস্ট নিয়েই করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে ভলিউম পাইলেন, সিপিসি পাইলেন, পেজ পেজ ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি না, এটা আমাদের লাগবে না। এসইও ডিফিকাল্টি কতগুলো পেয়ে গেলাম, একটা দুইটা তিনটা কিওয়ার্ডও পাইলাম। তো বাকি থাকলো কি? বাকি থাকলো শুধু সোশ্যাল সাইট আর ডোমেইন, সোশ্যাল সাইট আর ডোমেইন, তাই না? ওই সোশ্যাল সাইট আর ডোমেনটা আবার আমি বলি, আপনারা হচ্ছে গিয়ে সেমরাশ দিয়ে করেন, অথবা হইতেছে গিয়ে সি ডোমেইন অথরিটি বাই কিওয়ার্ড ফ্রি। আচ্ছা, মজে আছে, ওয়েবসাইট অথরিটি চেকার, রেফারেন্স আছে, ব্যাকলিঙ্কো, ম্যাঙ্গলস, ফ্রি ডোমেইন অথরিটি চেকার। আচ্ছা, মাল্টিপল, আমি আমার সময় এই কাজটাই করছিলাম যে একটা টুলস দিয়ে না, আমি অনেকগুলো টুলস ব্যবহার করে করছি। যেমন এই কিওয়ার্ডটাই নেই, ফিশ ফার্মিং ফিশ, এর হচ্ছে গিয়ে ডোমেইন অথরিটিকে ডিএটার দেখি আসলে কি দেয়, ইউআরএল চাইবে আসলে।
অথবা হচ্ছে গিয়ে কিচ্ছু দরকার নাই, এই যে এখানে যে আমরা যে করছিলাম ওইখান থেকে বিভিন্ন ডোমেন অথরিটি, অবশ্য ডোমেন অথরিটিটা নরমালি এটা দেখি, এই যে এখান থেকে ওই কিওয়ার্ডটা সার্চ দিব, এন্টার করব, এই যে এইখানে কিন্তু দেখাইবে, কোথায় গেল, আসতেছে না, এই যে মজ ডোমেন 100 মধ্যে 97, ঠিক আছে। এরপরে উপরে আছে কিনা, না উপরে হতেছে গিয়ে অন পেজ ডিফিকাল্টি দরকার নেই, এই যে ফিশ ফার্মিং ফিশ, এই যে ডোমেন অথরিটি 100 মধ্যে যে 93, এই যে এইগুলো লিখবেন, ঠিক আছে। ওই কিওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে এখানে আইসে যে কয়টা ডোমেন অথরিটি পাইছেন, আপনি ডিএ পাইছেন, অবশ্য ডিএটা কি বলে, ডিএ বলে ওই ওই ডিএ কতটা পেলেন, ঠিক আছে, বা ওই ডোমেন অথরিটি হচ্ছে কয়টা কোনটা কোনটা পাইছেন পুরো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, ডিএ যেটা মূলত 40 এর নিচে পাইছেন এরকম বলে দেয়। আরেকটা জব আছে এই একই রকম আপনাদের, এই যে নিয়ে কি বলে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরেকটা জব আছে ফিশ ফার্মিং, ওইখানে এরকম বলা থাকে, কিন্তু এটা এরকম নাই, এখানে নরমালি শুধু ডোমেন অথরিটি বের করতে বলছে। এই টি শার্ট দিয়ে ডোমেন অথরিটি যতগুলো, ডোমেন মানে কি ওয়েবসাইটের যে ঠিকানাটা সেটাই ডোমেন, তো ওই ডোমেনের অথরিটিটা কোনটার কত, এখানে ওই হিসেব করতে গেলে আপনার এখানে কি করতে হবে, ডোমেন অথরিটি যেটা সর্বোচ্চটা পাবেন, ঠিক আছে, অথবা যদি বলে যে সর্বোচ্চটা যেটা পাইবেন আর কি, ঠিক আছে। দেখি উপরের দিকে যাই, সবার উপরে প্রথম যেটা আছে ওইটার ডোমেন অথরিটি দেখি, এই যে সবার উপরে যে 97 ডোমেন অথরিটি, ঠিক আছে, এই কিওয়ার্ডে, তো এইটা এটা 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 মূলত এখানে লিখে দিবেন সর্বোচ্চটা। আবার যদি বলে সর্বনিম্নটা, অথবা যদি বলে যে ওই ডোমেন অথরিটি নেন সর্বনিম্ন, মানে এত এর নিচে ডোমেন অথরিটি কয়টা আছে ওইটা গণনা করে সংখ্যাটা এখানে লিখবেন, ঠিক আছে। যেভাবে বলুক, এটা ডোমেন অথরিটির ব্যাপারে একটা নির্দেশনা, আপনারা অ্যাসেসরের কাছ থেকে বুঝে নিতে চাইবেন, অ্যাসেসর কোন আঙ্গিকে মূলত এখানে আপনাদের করতে বলবে, সে অনুযায়ী আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন, ওনার কাছে ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে। আমাদের যারা ট্রেনার থাকে পাশে আমরাও বলে দিবনি স্যারকে, যে স্যার এটা একটু ক্লিয়ার করে দিতে, যাতে ডোমেন অথরিটিটা কোনটা লিখবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল সাইট, এই সার্চ দেওয়ার পরে সোশ্যাল সাইট কোনটা কোনটা আসছে, আর ম্যাঙ্গলসে দেখছেন কিনা, ম্যাঙ্গলসে আমি যে সার্চ দিলাম ওইখানে কিন্তু একটা মজার বিষয় হইতেছে কি, ম্যাঙ্গলস এই কাজটা করে, ম্যাঙ্গলস ওরা বলে দেয় আসলে যে ফেসবুক কয়টা আছে, ইউটিউব কয়টা আছে, ঠিক আছে। এটা একটা আসলে দারুণ জিনিস, দেখেন আমি দেখাইতেছি। আর না হয় হইতেছি কি, ওই যে আমরা সার্চ করলাম, এই যে এখানে যে সার্চ করলাম, কোথায় কোথায় গেল, ইউ আর ডুইং মাচ দিল তো আমার, আসলে দেখাবো আপনাদের, দেখছেন, এখানে এইখানে মূলত হচ্ছে গিয়ে দেখার সুযোগ আছে। আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে এটা এটা ফাইন্ড আউট করবেন ম্যাঙ্গলসে, ঠিক আছে, আমি বলে রাখলাম ম্যাঙ্গলসে এটা ফাইন্ড আউট করবেন যে কিভাবে দেখাইতেছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে উবার সাজেস্টটা নিয়ে পুরো বেশি ঘাটাইবেন, খুবই খুবই ঘাটাঘাটি করবেন, এটা কাজ রইলো, এবং পুরোপুরি দেখবেন উবার সাজেস্ট আর হচ্ছে সেমরাশ। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগবে কি লাগবে না এই ব্যাপারে আমি মূলত করতেছি, ঠিক আছে। তবে আপাতত যতদূর দেখতেছি লাগবে না, যেহেতু এই যে আমরা উবার সাজেস্ট দিয়ে ভলিউম, সিপিসি, এসইও ডিফিকাল্টি পেয়ে যাইতেছি কিওয়ার্ড গুলির, শুধুমাত্র ডিএটার জন্য আমাদের আলাদা করে ওই যে অন্য একটা টুলস, আর আর ওই প্রত্যেকটা কিওয়ার্ড, যে 10টা কিওয়ার্ড নেবেন সার্চ করবেন, দেখবেন যে আসলে হ্যাঁ কোন কোন সোশ্যাল মিডিয়ার কয়টা কয়টা লিঙ্ক আসতেছে, সেই অনুযায়ী এখানে সংখ্যাটা পাশে লিখে দিবেন, কঠিন কিছুই না। আশা করি এটা বুঝছেন, আপনারা সবাই বুঝছেন না, বুঝছেন না কি কি করতে দিবে টুলস গুলি মিলে?
স্যার স্যার কিছু বলার হচ্ছে ওই যে আপনি যে বললেন হচ্ছে ডোমেন অথরিটিটা হচ্ছে এক জায়গায় থেকে নিলাম আর বাকিগুলো অন্য জায়গা থেকে নিলাম, এতে প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। কেন? কেন প্রবলেম হবে? না, কারণ এক জায়গার হচ্ছে টি শার্ট দিয়ে সার্চ না, দিলাম ওখানে ডোমেইন পুরো- অথরিটিটা কে ডিএ কে কি বলছে? ডিএ এস কোডটা অন্য যে কোনো টুলসই দেখাক, কিন্তু ডিএ এর এস কোডটা তৈরি করাই হচ্ছে গিয়ে মজবারের। একটু ওয়েট করেন। ডোমেইন অথরিটিটাই কিন্তু দেখা গেছে গিয়ে মজবারের, তাই না? সো ডিএটা যেইখানে আসুক না কেন, আর ডিএটা হচ্ছে গিয়ে এক একটা ওয়েবসাইটের সাথে সম্পর্কিত। ওই কিওয়ার্ড কে কেন্দ্র করে ওই ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত। দেখেন এখানে যখন আমরা হচ্ছে গিয়ে সার্চ করতেছি, এই যে আমি এই যে প্ল্যাটফর্ম দেখাইতেছি, এখানে দেখাইলে দেখেন এই যে একটা ওয়েবসাইট না, নোফিমা, এই কিওয়ার্ড কে কেন্দ্র করে এই ফিশ ফার্মিং ফিশ, এই কিওয়ার্ড কে কেন্দ্র করে এই ওয়েবসাইট এই যে ইউআরএল দেয়া, এর ডোমেন অথরিটি কত? 100 এর মধ্যে এর ডোমেন অথরিটি হচ্ছে গিয়ে ডিআর। দেখেন মোস্ট ডিএ বলাই আছে এখানে। এটা আসছে গিয়ে কিওয়ার্ড এভরিওয়্যার এটার কারণে, এবং ডোমেন অথরিটি বলছে 100 এর মধ্যে 42। ঠিক আছে, বুঝতেছেন? আপনি তো কোনো কিছুই তো আর দেখা গেছে কি নিজের মতো করে বসান নাই, বসাইছেন না স্যার। তো একটা অবশ্যই টুলস এর মাধ্যমে বসাইতেছেন। ঠিক আছে, এরকম মাল্টিপল যারা করে, আপনি একটা টুলস দিয়ে কেউ পারে না, একাধিক টুলসই করতে হয়। ঠিক আছে, এই এসইও যখন করতে যাবেন, আপনি রিয়েল টাইম প্র্যাকটিক্যাল যখন করবেন, তখনও আসলে আপনি একটা ওয়েবসাইট দিয়ে পারবেন না। জি স্যার। বুঝতেছেন? আপনাকে মাল্টিপল টুলস ইউজ করতে হবে। এরপরে দেখেন গিয়ে যার একটা আছে গিয়ে মেরিন কনভার্সন সোসাইটি, এইটার আবার ডোমেন অথরিটি 100 এর মধ্যে 63, অর্থাৎ এই কিওয়ার্ডকে কেন্দ্র করে। আবার সেম ভাবেই দেখেন গিয়ে আমি হচ্ছে গিয়ে এই এতটুকু ফিশ এই কতটুকু কাইটে দিই, শুধু ফিশ ফার্মিং রাখি। দেখেন গিয়ে ওই ওয়েবসাইটটা যদি আসে, ডোমেন অথরিটি ওই কিওয়ার্ডের ভিত্তিতে ভিন্ন ওয়েবসাইট আসবে এবং ওই ডোমেন অথরিটিও চেঞ্জ হবে প্রায় যে ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, এই যে দেখেন 100 এর মধ্যে 29 আসছে না ডোমেন অথরিটি। এরপর হচ্ছে গিয়ে 55, এই যে সো এগুলি করবেন। তো আপাতত এই যে আমি যেভাবে দেখাইলাম, একেবারে অন্ধর মতো না, বুঝে বুঝেও তারপরে হতেছে কি এইভাবে মূলত আগাবেন এবং হচ্ছে এই টুলস গুলি ব্যবহার করবেন। আর প্রত্যেকটা টুলস এর বিশেষ করে উবার সাজেস্ট আর সেমরাসটা, এই দুইটা একটু দেখেন বেশি ভালো করে। বাকি টুলস গুলো অল্প অল্প দেখেন। উবার সাজেস্ট আর হচ্ছে গিয়ে সবাই দরকার হয় এরকম করবেন, আরো একাধিক মেইল অ্যাকাউন্ট রেখে লগ ইন করে, বা আরেকটা এই যে ট্যাব নিয়ে এখান থেকে যে নিউ ট্যাব নিয়ে নিউ আর একটা প্রোফাইল করে, বুঝতেছেন, ক্রোম প্রোফাইল করে লগ ইন করবেন আর একটা মেইল অ্যাকাউন্ট, তারপরে ওইটা দিয়ে ওইগুলি লগ ইন করবেন। এবং একাধিক মেইল আইডিও ইন কেস অফ ইমার্জেন্সি উবার সাজেস্ট আপনার কোনো মানে আর কোনো অপশন নাই। উবার সাজেস্ট সবগুলি আপনি হচ্ছে ফ্রি, যত সুযোগ আছে সেই সুযোগগুলো আপনি করে ফেলাইছেন, তখন ওই ওই অবস্থায় কিন্তু আপনার এটা করতে হবে যে আপনি আরেকটা মেইল লগ ইন করবেন, লগ ইন করে ওইখান থেকে যে সুবিধা আপনাকে দিবে সেটা দিয়ে ব্যবহার করে এই জাস্ট টেবিলটাই যে এতটুকু তৈরি করে দেখাইতে পারলে হয়েছে। মানে এই যে রিপোর্টটা এক্সেলে সিরিয়াল নাম্বার কিওয়ার্ড 10টা কিওয়ার্ড 10টা কিওয়ার্ডের সার্চ ভলিউম, আমি তো দেখতেছি সবগুলো বাদ দিয়ে শুধু ডিএটা বাদে সবই তো আপনি উবার সাজেস্ট দিয়ে পারতেছেন। উবার সাজেস্ট দিয়ে পারা যাইতেছে না, তাই না? বুঝতে তাই না? জি স্যার। তাহলে উবার সাজেস্ট দিয়ে পারতেছেন শুধু ডি আর সোশ্যাল সাইট, এই দুইটার জন্য আপনাকে একটু গুগলের দিকে আসতে হইতেছে। তো সেটার তো বললামই যে এই একটা এক্সটেনশন শুধু রাখবেন, কিওয়ার্ড এভরিওয়্যার, আর নয় হচ্ছে মজবারের এক্সটেনশনটা রাখবেন। শেষ, দুইটা টুলস। কি বিরক্তিকর বা হইতেছে কি মনে করেন কি এই যে মনে হয় যে এই টুলসটা খুব ঝামেলাকর হবে এরকম কিছু? না স্যার। তাহলে স্যার আরেকটা প্রশ্ন, হুম যে এই যে একাধিক টুল নিয়ে কাজ করলাম এতে সমস্যা নেই, কিন্তু এই যে কিওয়ার্ড প্ল্যানার, এসিএম রাশ আর অ্যারেফ দিয়ে করতে বলছে, তাহলে এই তিনটার মধ্যে কেন এগুলো সব পাচ্ছি না? আর সব যখন পাবোই না তাহলে কেন ওখানে প্রশ্ন দিল যে 5টা ডোমেন অথরিটি, সিপিসি, সার্চ ভলিউম, ওই তিনটা নিয়ে করতে হবে? এটা ওইটা টুলসে কনফিগ থাকতে পারে না, আর ওইটার মধ্যে নাই কে বলছে? গুগল কিওয়ার্ড প্ল্যানারে, আমি বলি গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনার ওই সবই আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? আহ, কে কে আমরা পাচ্ছি না কেন? আমরা তো ওই হ্যাঁ। পর্যন্ত যাইনি, আমরা তো হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ গুগল দিয়ে করিই নাই। ওই দিন তো আমরা হচ্ছে গিয়ে গুগলের হচ্ছে গিয়ে সাইন আপ ধাপ পর্যন্ত ছিলাম।
না, যে এসএম মাসের মধ্যে যে আজকে দেখলাম 3টাতে শুধু পাইলাম, বাকি ওই যে ইয়াটা পাইনি, ডিএ পাই নাই তো। কিওয়ার্ড প্ল্যানারেও আপনি ওরকম সিবিসি পাবেন, সার্চ ভলিউম পাবেন, আর কিওয়ার্ড পাবেন, আর এসইও সেটাই লজিক্যাল এটা বলছি। পেতে পারেন, কিন্তু ডিএ আর সোশ্যাল সাইটটা পাবেন না কিওয়ার্ড প্ল্যানারেও। আর বলবেন যে এখানে দিয়ে রাখছে সাচ অ্যাস, মানে সে আপনাকে জাস্ট নমুনায়ন দিছে, বলে নাই যে এইটাই বাধ্য, আপনি এইটুকু বাধ্য। আর সেমরাসে তো মোটামুটি সবই চলে আসছিল, সেমরাসে চলে আসছিল না। হুম, একাধিক টুলস 3টা। দিয়েই করতে হবে, আপনি দেখবেন এবং জানবেন, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। জি স্যার। স্যার সেম রাশে সবই আসছিল, শুধু ওই যে একটু প্রবলেম যে একই রকমের কিওয়ার্ড দুইটা দিল, বা ওই যে কিছু কিছু হচ্ছে একটু কেমন যেন একটু ভুল ভুল মনে হলো এই। আর হচ্ছে ডোমেন অথরিটিটা ছিল না, তাছাড়া বাদ বাকি সবই ছিল। হুম, এরকমই স্যার, এইটা হচ্ছে একাধিক টুলস দিয়ে আপনাকে করতে হবে। আর হচ্ছে গিয়ে যদি আপনার টুলস থাকে, যেমন একাধিক, যেমন সেমরাসে কিন্তু ভালোই টুলস অনেকগুলো আছে, ওইখানে আপনি খুঁজে খুঁজে দেখবেন, দেখবেন গিয়ে ডোমেন অথরিটি বের করার সুযোগ আছে, ঠিক আছে, সবগুলো টুলস দেখবেন আছে কিনা ডোমেন অথরিটি বের হ্যাঁ করার। স্যার, ওইদিকে সাইডে আরো ইয়ার ছিল ওখানে, মানে সার্চ করার আরো অনেক অনেক অপশন ছিল। অনেক অপশন ছিল, কিন্তু ডোমেন অথরিটি স্বাভাবিকত আপনি হচ্ছে গিয়ে ওইটার মধ্যে পাবেন কিনা, পাবেন না, ঠিক আছে, তারপরে দেখবেন আপনারা। যেমন ফিশ ফার্মিং এর পেজ আচ্ছা। এখন আবার একটু করতেছি, দেখি আমি সেমরাসেই দেখতেছি, আমি হচ্ছে গিয়ে এখন একটা সার্চ দিয়ে দেখি, এই যে, স্যার বন্ধ আছে স্ক্রিন শেয়ার। না স্ক্রিন শেয়ার বন্ধ রেখেছি আমি নিজেই, ঠিক আছে। সেমরাস দিয়ে ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি দেখায়, ডোমেন দেখায়, ডোমেন অথরিটি দেখায় স্যার, হ্যাঁ। সেমরাস দিয়েও হচ্ছে কি আপনার পারবেন। তাহলে তাহলে আসতেছে সোশ্যাল সাইটের কথা, সোশ্যাল সাইটটা কোথা থেকে নেবেন? সোশ্যাল সাইট সেম সার্চ দিয়ে দিই, তারপর আপনাদের ওইভাবে নিতে হবে, অথবা ম্যাঙ্গোলস থেকে নেবেন। শোনেন, এক এক টুলস এক এক ভাবে তাদের ডাটাগুলো শো করে, এবং আপনি আপনার সুবিধার দিকে লক্ষ্য রেখে ওইভাবে ওই টুলসটা ওইভাবে ফলো করবেন এবং ব্যবহার করবেন, তাই না? যেমন দেখেন গিয়ে খুব ইজি করে আমাকে ম্যানুয়ালি একটা করে কিওয়ার্ড সার্চ দিতে হইতেছে এবং দেখতে হইতেছে, তাই না? কিন্তু কিন্তু ম্যাঙ্গোলসে যাইতেছি, ওইখানে আমাকে বলে দিবে যে এতগুলো শেয়ারেড লিংক আছে, আপনি সোশ্যাল সাইডে এই কিওয়ার্ডকে ধরে এতগুলো আপনি পাইতেছেন। আসলে আমার তো এখন লিমিট শেষ হয়ে গেছে, আর নাহলে আপনাকে ওই ম্যাঙ্গোলসের ওইটা দেখাইতে পারলে ভালো লাগতো, যে ফেসবুকের ওইটা আবার এরকম করছে, ফেসবুক দিবে কিন্তু ইউটিউবেরটা দিবে না। ইউটিউবে ওইটা দেখায় দেয় যে ইউটিউবে কতগুলো শেয়ারেড লিংক আছে, ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে, বুঝতেছেন? আর শোনেন, এখন এআই টুলস আসছে, অনেকে এই পেইড, যারা সার্চ ইঞ্জিন বিশেষজ্ঞ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের স্পেশালিস্ট, তারা কিন্তু এআই দিয়েই সিংহভাগ কাজ সাইরে ফেলায়, জানেন? যেমন আমি একটা মজার জিনিস দেখাই, আবার একটু স্ক্রিন শেয়ার দিই। আসলে সবাই নাই, আসলে এটা সবাই চলে গেছে, খারাপ লাগতেছে, 1.5 ঘন্টায় ক্লাস রাখতে বলছে, আবার আজকে 2 ঘন্টা হইতেছে, ঠিক আছে। কোশ্চেনের উত্তর না দিয়ে যাবো কোথায় এখন স্যার, সৈকত স্যার? আচ্ছা ঠিক আছে, আমিও আচ্ছা স্যার, কন্টিনিউ করেন, বিরক্ত না, সমস্যা নাই স্যার। আমি কখনোই বিরক্ত না, বাট হচ্ছে গিয়ে এটাই। কি যেন বলছি, কি যেন বললাম মাত্র? যে এআই দিয়ে হচ্ছে অনেক আহ, সুবিধা এই দেয় এই বলছিলেন। যে দেখেন, এই দেখেন ডিপসি, আমি ডিপসিকে যাই, দেখেন ডিপসিকে যাওয়ার পর অনেক ব্যতিক্রম আছে, জব শিটে দিল ওই যে ধরা বাঁধা কোনো কিছুই না আসলে, ঠিক আছে। ফাইন্ড কিওয়ার্ড ফর ফিশ ফার্মিং, কিওয়ার্ড ফরম পপুলার এসইও টুলস by using popular SEO tools, and lastly make a report in Excel. গাইড দিবে, বাট হচ্ছে আমি একে এও বলছি
ঠিক আছে, দেখবেন আমি কিন্তু জেনারেটও করেছি, ঠিক আছে, দেখবেন গিয়ে শুধু একটা কিওয়ার্ড দিলাম, কিন্তু আমি বলবো তারা আরো, দেখতেছেন এই যে দিতেছে তথ্য আমাকে, জি স্যার। দিতেছে। এখন সোশ্যাল সাইডে যদি আর একটু গুছিয়ে বলতাম যে সোশ্যাল সাইডের কোনগুলো সোশ্যাল সাইট অ্যাক্টিভে এই লিংকের সাথে অ্যাক্টিভ করে আছে, তাই না শুধু আপনি ইন্ডিভিজুয়ালি যে প্রম্পট দিলে সে আবার এটাও দেখাইবে যে এটা করেন, যে আমাকে ইউটিউবের কয়টা শেয়ারেড লিংক আছে, ফেসবুকের কয়টা শেয়ারেড লিংক আছে এই কিওয়ার্ড দিয়ে, পিন্টারেস্টের কয়টা আছে সেটা দেখান। দেখছেন ডিটেইলের ব্রেকডাউন এন্ড নোটস, এই যে আরো যা যা আছে, র‍্যাঙ্কিং ইউআরএল, দেখছেন অনেক কিছু কিন্তু আমাকে এখানে দিয়েছে, কিছু ইনস্ট্রাকশনও দিয়েছে, তাই না? দেখেন আরো কিছু দিয়ে দিছে, রেফারিং ডোমেইন, এত ফিশ ফার্মিং টাইটেল, অনেক কিছু দিছে। এইগুলি কিন্তু এইগুলি কি মানে এইগুলি কিন্তু সে নিজে ওয়েবসাইট গুলি ঘাটাঘাটি করে দিছে, অনলাইনের যে ইন্টারনেটের জগৎ সে ঘাটাইছে, তাই না? দেখেন এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে হাউ টু ফিশ ফার্মিং, এই কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে গিয়ে সোশ্যাল সাইটে ভালোই র্যাঙ্কিং আছে। হাউ টু স্টার্ট ফিশ ফার্মিং, ইউটিউবের ব্যাপারে, ফিশ ফার্মিং ফর বিগিনার্স, ফেসবুকে এই ব্যাপারটাই হয় আর কি বেশি। দেখছেন এই যে আইডিয়া নিয়ে কিন্তু এখন এআই টুলস ব্যবহার করে যাদের আছে ওই ধরনের এই টুলস গুলিও তখন দরকার হয় না, ঠিক আছে? আর এখানে বলে দেওয়া আছে সেম রাশ, এই ছাইপ রেফারেন্স, ঠিক আছে, এরপরে হইতেছে গিয়ে আপনার ইয়ে, যেমন দেখেন এই ছাইফার রেফারেন্স, এখানেও দেখেন গিয়ে ক্লিক এসইও সার্চ ইঞ্জিন ওভারভিউ টু সি দ্য টপ র্যাঙ্কিং পেজ এন্ড দেয়ার রেফারিং ডোমেইনস এন্ড ডোমেইন রেটিং হুইচ ইজ সিমিলার টু, ডোমেইন রেটিং মানে হচ্ছে গিয়ে ডোমেইন অথরিটি, ঠিক আছে, ডোমেইন রেটিং মানে ডোমেইনের অথরিটি, ঠিক আছে, যেটা মোজবার মূলত র্যাঙ্কিং করছে, সো এই মোজ দিয়েও এটা দেখা যায়। সো এই যে দেখেন এইটা দিয়েও করতে হবে, এখানে কিন্তু নাই আবার, ঠিক আছে। এটাই আর কি, তো এই কোনটা দিয়ে করতে পারেন, ঠিক আছে। হাউ টু গেট দিস ডাটা ইয়োরসেলফ, এই ডাটাটা আপনি নিজের মতো করে পাবেন কিভাবে, সেই কথাটুকু এখানে বলে দিছে। বাট এ কিন্তু আমাকে প্রোভাইড করছে, ওইগুলি টুলস গুলি অ্যানালাইসিস করে নিজেই প্রোভাইড করছে, তাই কি না? এখন বলবো যে ফাইন্ড সিমিলার 10 কিওয়ার্ড, ডু ফ্লো। আসলে আমি তো সারাদিনই প্রম্পট দিতে থাকি এবং সারাদিন প্রম্পট দিতে পারবো, বাট হচ্ছে কি এই আঙ্কিকে তো আপনাদের শিখাইলে হবে না, ঠিক আছে। দেখেন ওই যে যা যা চাইতেছে সব দিতেছে কিনা, হুম, জি স্যার। তাহলে তো আমার টাকা দিয়ে কিনতে যাবো কেন আমি? এআই দাদাই, একটা এআই কিনলে হয় আসলে প্রম্পট করা জানতে হয়, ঠিক আছে। ও অনেক ইজি করে দেয়, আপনার কন্টেন্টের পর কন্টেন্ট জেনারেট করে দিবে আপনার সারা দিন। মূলত এটা করতে ভালো লাগে আমার, কিন্তু করি না আসলে, এখন সুযোগ কম পাই, পড়াশোনা আর হচ্ছে পড়ানো, ওইটা সেটাই দিয়ে সুযোগ যায়। বাট আমি বলি যে এআই কিন্তু বুমিং করবে, এআই কে, এআই এর বাইরে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। এআই টুলটাকে যে যত ভালোভাবে প্রমোট করতে পারবে সে তত আগে থাকবে। কিন্তু এখন এই জিনিস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনারা প্রত্যেকে আছেন কি একেবারে বিগিনার, সেগুলি বলবো কেন, করবো কেন? সো আপনাদের যেভাবে ইনস্ট্রাকশন আছে স্পেসিফিকেশন ফলো করতে বলছে, এআই দিয়ে করে বসে থাকলেন, পাইলেন, ঠিক আছে, হইলো, এক টুলস দিয়ে শর্টকাটে করে ফেলাইলেন। বাট আমাদের কিন্তু বলছে যে এইখানে কিন্তু আছে যে, ঠিক আছে, ডু দা জব অ্যাজ পার দি জব স্পেসিফিকেশন, সেখানে কিন্তু এই যে টুলস এর নাম বলে দেওয়া আছে, ধাপগুলো, এক্সেল শিটের কথা বলা আছে, ঠিক আছে, এরপরে কিভাবে কি করবেন সেটা বলা আছে, তো আমি কেন এটা ফলো করবো? তো যাই হোক, আমি যে কথা বললাম, বেশি পেঁচাইতে গেলে ঝামেলা, ঠিক আছে, আপনাদের জন্য অসুবিধা, মাথা ভারী হয়ে যাবে। এর চেয়ে ভালো হচ্ছে গিয়ে উবার সাজেস্ট সেমরাশ, আর হচ্ছে গিয়ে ওই যে যে কোনো এক্সটেনশন, 2-3টা এক্সটেনশন দিয়ে কাজ হয়ে যাবে, শেষ। মিনিমালে এই জবটা হয়ে যাবে, সে শুধু রিপোর্টটা দাঁড় করাবেন, শেষ। এরপরে ট্যাবগুলো রাখবেন এবং টুলসের নাম জিজ্ঞেস করলে বলবেন, এবং টুলসের রিপোর্টটা ওটা করবেন না, যখন কাজ করতেছেন এই যে এটা উবার সাজেস্টেড ওপেন রাখবেন, ওইভাবে ওপেন রাখবেন যে স্যার এইভাবে আমি করছি, কেননা তাৎক্ষণিক আপনাকে আর করে দেখাইতে বলবে যে এটা না আপনি এটা দিয়ে করেন, তখন ওটা আপনার অনুযায়ী করবেন। বুঝাইতে হইবে কোথা দিয়ে কি কারণে কোনখান থেকে কি কি তথ্য নিলেন, বুঝাইতে পারতেছি? বেশি জি স্যার। ভালো পরিমাণ পেঁচাইবে, অ্যানালাইসিস অ্যাবিলিটি তৈরি করবেন। কোনো ধার স্যার প্লিজ এইটা বলি যে অ্যানালাইসিস অ্যাবিলিটি তৈরি করেন। আপনারা টুলস গুলি শুধু স্পেসিফিক নরমালি অতটুকু শেখানোর সুযোগ নাই, পূর্ণরূপে ওই ব্যাপারটায় অভিজ্ঞ হয়ে যান যে কোনটায় কখন কোথায় কি কি পাওয়া যাইতেছে। উবার সাজেস্ট দিয়ে বারংবার প্র্যাকটিস করেন, সেমরাশ দিয়ে প্র্যাকটিস করেন, এই দুইটা টুলস দেখেন বাস। এরপরে ডিএটা ওইখান থেকে সেখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর বুঝাইতে পারছি, তা আজকে এই পর্যন্ত থাকুক স্যার, সবাই ভালো থাকেন। স্যার একটা কথা ছিল। হ্যাঁ
একটা কথা আছে স্যার, এই যে আগের যে পেন্দিয়নের পোস্টের হেডিং এর সমস্যা তো গেলই না। শওকত ভাইয়া বললো যে আমি হচ্ছে স্যারকে বলবো নি, স্যারের সেই প্রবলেমটা দিব নি সলভ করার জন্য। আচ্ছা, একটা কথা বলুন যদি তো, সব কি আপনার সমস্যা হয়েছে নাকি অন্যান্যদেরও হয়েছে? অন্যান্যদের অনেকেরই আছে। স্যার এটা কয়েকজনেরই হচ্ছে স্যার, আমি আপনাকে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা স্যার সকালে দিবনি স্যার। তাদেরকে একত্র করে একটু টাইম দিন, আর আমিও টাইম দিব নি। ওনাদের প্রত্যেকের ইউজার আইডি পাসওয়ার্ডটা একটু গ্রুপে দিন, আমি লগ ইন করে দেখবো নি পোস্টগুলো, ঠিক আছে? কোথায় কি কি ইস্যু আছে এবং কেন দেখাইতেছে। এক্সটেনশন ইনস্টল করা না, আমি নিজে এখান দিয়ে দেখতে পারবো। এটা দিয়ে দিন একটু আমাকে, এটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে ঠিক আছে, একজন গতকালকে কবিতা বলতে চাইছিলেন, সমস্যা নাই, কবিতা আর আজকে শুনবো না, বাট হচ্ছে একদিন শুনবো। আপনি আবার আশাহত হবেন না, মন খারাপ করেন না কেউ। আমি আনন্দে থাকতে ভালো হ্যাঁ লাগে। স্যার, মনেই তো নাই। আনন্দে থাকতে ভালো লাগে আসলে, ঠিক আছে? এটাই কারণে আনন্দ করি আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা।